আচ্ছা, ট্রাফিক স্পিড স্টাডি এটা তোমরা অলরেডি 354 এ ভেহিকেলের স্পিড কিভাবে বের করে এটা পড়ে আসছো, বা যারা ট্রান্সপোর্টেশন রিলেটেড থিসিস করতেছো, বা তোমরা অনেকগুলো থিওরি কোর্স অলরেডি এটা রিলেটেড পড়ে ফেলছো। ঠিক আছে, আমরা সেই জন্য এত ডিটেলসে যাব না, যতটুকু দরকার ততটুকু বলবো। আর যদি কারো কোনো এমনিতে কোশ্চেন থাকে তাহলে করতে পারো। ট্রাফিক স্পিড স্টাডিতে আমরা দুই ধরনের স্পিড সম্পর্কে জানবো। একটা হচ্ছে স্পট স্পিড, আর একটা হচ্ছে ট্রাভেল স্পিড। স্পট স্পিড বলতেছে, ধরো এই একটা রাস্তা, এই একটা ইন্টারসেকশন, ফোর লেগ ইন্টারসেকশন। তাহলে এই রাস্তার ধরো এই জায়গায় একটা এরকম একটা স্ট্রিপ নিলা, তাহলে এই স্ট্রিপের মধ্যে যখন ভেহিকেল এন্ট্রি করবে এবং স্ট্রিপ দিয়ে যখন ভেহিকেল বের হয়ে যাবে, এন্ট্রি টাইমটা নোট ডাউন করে রাখলাম। ধরো এন্ট্রি টাইম হচ্ছে 4:32:10। আর এটা দিয়ে এক্সিট টাইমটা তুমি নোট করে রাখলা 4:32:40। আর এই স্ট্রিপের লেন্থ সাপোজ ধরে নিলাম 50 ফিট। তাহলে এখান থেকে আমরা বলতে পারি স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স হচ্ছে 50 ফিট আর স্পিড সময় কত 30 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা কি ফিট পার সেকেন্ডে পেয়ে যাব, ফিট পার সেকেন্ড থেকে আমরা মাইল পার আওয়ারে কনভার্ট করে নিয়ে যেতে পারি। তো এই যে স্পিডটা আমরা ক্যালকুলেট করে বের করলাম একটা পার্টিকুলার সেগমেন্টের জন্য বা স্ট্রিপের জন্য, এই স্পিডটাকে আমরা বলতেছি স্পট স্পিড। তাহলে ট্রাভেল স্পিড কোনটা? ট্রাভেল স্পিড হচ্ছে ধরো এই সেগমেন্ট থেকে ইন্টারসেকশনের এই সেগমেন্ট থেকে এই সেগমেন্ট সম্পূর্ণ রাস্তা একটা সিগনিফিক্যান্ট ডিস্টেন্স। এই ডিস্টেন্সটা কি একটা সিগনিফিক্যান্ট ডিস্টেন্স। তাহলে এই ডিস্টেন্সটা অতিক্রম করতে বা ক্রস করতে যত টাইম লাগতেছে, এই স্পিডটাকে আমরা বলতেছি ট্রাভেল স্পিড। ট্রাভেল স্পিড রিলেটেড টু সিগনিফিক্যান্ট পরিমাণ ডিস্টেন্সের সাথে। সেটা হতে পারে একটা রোডের সেগমেন্ট, এই সেগমেন্ট রোডের সেগমেন্ট, এই সেগমেন্টটুকু ক্রস করতে কত টাইম লাগতেছে। আর স্পট স্পিড রিলেটেড টু এ স্মল, রিলেটিভলি স্মল একটা স্ট্রিপ, রিলেটিভলি স্মল স্ট্রিপ। এই স্পিডকে অনেক সময় বলা হয় ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। তাহলে যেটাই বলি না কেন, স্পট স্পিড বলি ট্রাভেল স্পিড বলি, দুইটাই আসলে কি ডিস্টেন্স বাই টাইম। এটা আমরা জানি, ছোটবেলা থেকে পড়ে আসছি। এখন এখানে একটা কথা বলতেছে ট্রাভেল টাইম বিটুইন 88 ফিট স্ট্রিপ। দ্যাট মিনস স্ট্রিপের লেন্থ কত নিছে 88 ফিট। এই 88 ফিট নেওয়ার একটা কারণ আছে। কারণটা কি? ধরি দূরত্ব 88 ফিট, টাইম হচ্ছে ধরো 88 ফিট যেতে 30 সেকেন্ড সময় লাগে। তাহলে বলো 88 ফিটে যখন আমরা মাইলে নিয়ে যাব,
1 মাইলে কত ফিট কেউ বলতে পারবা? বা একটু গুগলে সার্চ দাও, 1 মাইল সমান কত ফিট? 5280। 5280 ফিট, তাই না? নাকি? জি স্যার। তাহলে 88 ফিট ডিভাইডেড বাই 5280। এখন এটা টাইমটা আসে কিসে? সেকেন্ডে, তাই না? তো এই সেকেন্ডের টাইমটা যদি আমরা আওয়ারে নিয়ে যাই তাহলে টি বাই 3600 নাকি? হ্যাঁ, তাহলে উল্টায় লিখলে 88 ইন্টু 3600 ডিভাইডেড বাই 5280 ইন্টু টি। তাহলে এখান থেকে লেখা যায় 60 ডিভাইডেড বাই টি। দ্যাট মিনস এই স্ট্রিপের লেন্থটা যদি আমরা 88 ফিট নেই, ধরো 88 ফিট স্ট্রিপের লেন্থ নিলাম এই 50 ফিটের পরিবর্তে, তাহলে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে আমি যদি সাইডকে ধরো 88 ফিট ডিস্টেন্স অতিক্রম করতে একটা ভেহিকেলের সময় লাগলো ধরো 1 সেকেন্ড বা 2 সেকেন্ড, 2 সেকেন্ড সময় লাগলো, তাহলে এই সাইডকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আশা কত 30 মাইল পার আওয়ার হবে ওই ভেহিকেলের স্পিড। মাইল পার আওয়ারের স্পিড হবে কি 30 মাইল পার আওয়ার। দ্যাট মিনস যদি আমরা 88 ফিট নেই সেই ক্ষেত্রে কি আমাদের সুবিধাটা কি? কনভার্সনের সুবিধা, আর কোনো সুবিধাই নাই। ঠিক আছে, যে তুমি প্রতিবারে যে 88 ফিটকে অতিক্রম করতে একটা রিক্সার সাপোজ টাইম লাগতেছে কি 8 সেকেন্ড, তাহলে এই রিক্সার মাইল পার আওয়ারে গতিবেগ কত? 88 ডিভাইডেড বাই 8 কত? 10 মাইল পার আওয়ার ধরো 1 ঘন্টায়। হ্যাঁ, বা একটা বাসের এই এতটুকু ডিস্টেন্স যেতে সময় লাগলো 1.5 সেকেন্ড, তাহলে 60 ডিভাইডেড বাই 8 হবে। 60 ডিভাইডেড বাই দ্যাট মিনস কত আসতেছে? 45 মাইল পার আওয়ার হচ্ছে বাসটার স্পিড। এটা কি 60 বাই 8? 60 বাই 8 মানে 7.5 মাইল পার আওয়ার। এই 88 ফিটের সিগনিফিকেন্সটা কি আমরা বুঝতে পারলাম? হ্যাঁ জি স্যার। এই স্ট্রিপের লেন্থ 88 ফিটই নিতে হবে এরকম কিন্তু ধরা বাঁধা কোনো নিয়ম নাই। তুমি 50 ফিট, 60 ফিট, 70 ফিট যে কোনো কিছু নিতে পারো। 88 ফিট নিলে সুবিধাটা কি? সুবিধা একটাই, সেটা হচ্ছে যদি তুমি 60 কে টাইম দিয়ে ভাগ করো, টাইম ইন সেকেন্ড দিয়ে ভাগ করো, তাহলে কি সেটা কিসে চলে যায়? স্পিড ইন মাইল পার আওয়ারে চলে যায়। এই সুবিধা, আর কিছু না। তুমি যদি 50 নাও তাহলে অসুবিধাটা কি? প্রতিবার এই 50 কে কি করতে হবে? 50 বাই ধরো 1 সেকেন্ড সময় এটাকে প্রতিবার মাইল পার আওয়ারে কি কনভার্ট করতে হবে, তাই না? এই আর কিছু না। এখন একটা জিনিস তবে কনসিডারেশনে থাকতে হবে, সেটা কি? যে এই যে এন্ট্রি সেকশন এবং এই এক্সিট সেকশন, এই দুটোর মধ্যে ডিসটেন্সটা এমন হতে হবে যেন ভেহিকেল এই সেগমেন্টে প্রবেশ করার পর তার স্পিড যেন আর রিডিউস না করে, কনস্ট্যান্ট স্পিডে যেন এই সেগমেন্ট দিয়ে চলে যায়। কেন এই কথাটা বলা হয়েছে পরবর্তীতে আমরা এটা যখন ডিলে ক্যালকুলেশন করব তখন বেটার বোঝা যাবে। কন্ডিশনটা কি দিছে? কন্ডিশনটা হচ্ছে যখন এই সেগমেন্টে একটা ভেহিকেল প্রবেশ করতেছে ওই ভেহিকেলটা ওই স্পিডেই ওই সেগমেন্ট ক্রস করে চলে যেতে হবে। ওই ভেহিকেলটা যদি স্লো করে তাহলে তাকে কি আমরা কাউন্টে আনবো না, তাকে কাউন্ট থেকে বাদ দিয়ে দিব। কথা কি বোঝা গেছে? কনসিডারেশনটা বোঝা গেছে? ওকে। মেথড কি বলতেছে? ম্যানুয়াল। ম্যানুয়াল মানে কি? এই জায়গায় ইনুমারেটররা দাঁড়াবে, এন্ট্রি টাইম নোট ডাউন করবে, আর এই জায়গায় যে ইনুমারেটররা দাঁড়াবে তারা কি এক্সিট টাইম নোট ডাউন করবে। এখন এন্ট্রি আর এক্সিট টাইমের ডিফারেন্স থেকে ট্রাভেল টাইম পেয়ে যাবে, মানে এই এতটুকু ডিস্টেন্স অতিক্রম করতে কত টাইম লাগবে এটা পেয়ে যাবে। দেন ওইখান থেকে কি আমরা টাইম ডিস্টেন্স বাই টাইম করলে আমরা কি স্পিড পেয়ে যাব। আচ্ছা, ইকুইপমেন্ট এগুলো নিজেদের উপর ডিপেন্ড করতেছে, আমি এই জিনিসগুলো বলতেছি না। লোকেশন বলতেছে মিড ব্লক, বলতেছে ফ্রি ফ্রম অবস্ট্রাকশন, যে কথাটা বলতেছিলাম যে এই সেকশনে প্রবেশ করার পর ভেহিকেলটা কি যে স্পিডে প্রবেশ করতেছিল ওই স্পিডেই এই সেকশন কি ক্রস করে বের হয়ে চলে যাবে। ডিউরেশন 30 মিনিট, দ্যাট মিন্স এটা হচ্ছে একটা শর্ট ডিউরেশন কাউন্ট। আমরা জানি যে শর্ট ডিউরেশন কাউন্ট আর লং ডিউরেশন কাউন্ট
কোনটা কি কাজে কি পারপাজে আমরা ইউজ করি। আচ্ছা, স্যাম্পলিং র্যান্ডম, দ্যাট মিনস only free flow vehicles matching vehicle proportion in the traffic stream. That means traffic stream এর যে ভেহিকেল আছে তাদের প্রপোর্শন গুলো কি, অনুপাতটা কি ঠিক রাখতে হবে। একটা ভেহিকেল নিলা 100, একটা ভেহিকেল নিলা একটা, ঠিক আছে, এরকম যেন আমরা না করি। ধরো 10 টাইপের ভেহিকেল আছে, প্রতি টাইপের ভেহিকেল যেন মোটামুটি কাছাকাছি, যেমন 20 এই কার নিতেছি 20টা, সিএনজি নিতেছি ধরো 18টা, মানে এই 20-18 এরকম কাছাকাছি যেন থাকে। কিন্তু একটা ভেহিকেল নিলে কার কাউন্ট করলা 20টা, তুমি মোটরসাইকেল কাউন্ট করলা 500টা, ঠিক আছে, এরকম যেন না হয়, তাহলে প্রপোর্শনটা যেন ঠিক থাকে। আচ্ছা, এখন যদি ট্রাফিক স্ট্রিমের মধ্যে, ঠিক আছে, ট্রাফিক স্ট্রিমের মধ্যে যদি তোমার সাপোজ তুমি ভেহিকেল ভলিউম বের করছো, তাই না, ওইখান থেকে কম্পোজিশন বের করছো না? হ্যালো, জি জি স্যার। কম্পোজিশন বের করছো, ওইখান থেকে ভেহিকেল কম্পোজিশন কি ছিল, কোন গাড়ির পার্সেন্টেজ কিরকম, তাই না, নাকি? জি স্যার। হ্যাঁ, তাহলে 100টা ভেহিকেল হইলে টোটাল কার কয়টা, কার কত পার্সেন্ট, সিএনজি কত পার্সেন্ট, রিক্সা কত পার্সেন্ট, চেষ্টা করবা যেন এই পার্সেন্টেজ গুলোর কাছাকাছি যেন প্রপোর্শনটা, আমরা যত ধরনের ভেহিকেল কাউন্ট করব এই প্রপোর্শনটা যেন বজায় থাকে আর কি, বা কাছাকাছি থাকে, এক্স্যাক্টলি মিলতে হবে তা না, এই প্রপোর্শনটা যেন ঠিক থাকে। এই কথাটা কি তোমরা বুঝতে পারছো না বুঝো নাই, এটা বলো। বুঝছি স্যার। মানে স্যার যদি স্যার করতাম তাহলে আর কি প্রপোজিশনটা ঠিক রেখে করতাম আর কি স্যার। প্রপোর্শনটা মানে ট্রাফিক স্ট্রিমের যে প্রপোর্শন আছে ওই প্রপোর্শনটা মোটামুটি মেনটেন করে আমরা কাজ করার চেষ্টা করব, তাহলে রিয়েল ওয়ার্ল্ডের সাথে মানে আমাদের যে স্পিডের ওইটার কম্পারিজন করতে পারবো, তাই না, নাকি? ওকে, ট্রাভেল স্পিড কি বলতেছে, অবজারভেশন ট্রাভেল টাইম বিটুইন টু ওয়াইডলি সেপারেটেড সেকশন, যে জিনিসটা বলতেছিলাম, এই একটা ইন্টারসেকশন, এই একটা ইন্টারসেকশন, তাহলে এখান থেকে একটা ভেহিকেলের এই সেকশনে আসতে কত টাইম লাগতেছে, এই টাইমে আমরা যদি এখান থেকে এতটুকু ডিস্টেন্সকে এই টাইম দিয়ে ভাগ করি তাহলে কি আমরা ট্রাভেল স্পিড পেয়ে যাব। এখানে কয়েকটা মেথডের কথা, মানে একটা মেথডের কথা বলছি বেসিক্যালি, আমি কয়েকটা মেথডের কথা বলবো, মানে হয়তো বা তোমরা থিওরিতে পড়ে আসছো ওই মেথড গুলো, যদি পড়ে আসো বা জানো তাহলে আমি এগুলো আর এক্সপ্লেন করবো না। ম্যাচিং রেজিস্ট্রেশন প্লেট মেথড বলতেছে কি, ম্যাচিং রেজিস্ট্রেশন প্লেট, এটা দিয়ে কিভাবে স্পিড ক্যালকুলেট করা যায়, কেউ যদি একজন বলতে পারো। স্যার 2টা পয়েন্টে ক্যামেরা টাইপের কিছু একটা সেট করা থাকবে, 2 পয়েন্টে গাড়ি রেজিস্ট্রেশন প্লেটের নাম্বারটা নিব, আমরা ম্যাচ করব, কতক্ষণ টাইম ইন্টারভাল ওইটা দিয়ে স্যার স্পিড ক্যালকুলেট করব। হ্যাঁ এক্স্যাক্টলি, তুমি যেটা বলছো, দেখো আমি সবার জন্য বলতেছি, আমার কথা কি সবাই স্পষ্ট শুনতেছো তো নাকি? জি স্যার। ওকে, ধরো এই একটা ইন্টারসেকশন, হ্যাঁ, বা এই একটা তোমার সেকশন, মানে যে সেকশনটা তুমি কাউন্ট করতেছো এন্ট্রি সেকশনটা, আর এই হচ্ছে ধরো এক্সিট সেকশন। এখন একটা রাস্তাতে শুধুমাত্র এরকম এন্ট্রি এক্সিট থাকবে, মানে এদিক দিয়ে গাড়ি ঢুকবে এদিক দিয়ে বের হবে, এরকম কিন্তু না হইতে পারে, ইন্টারমিডিয়েটে অনেক অন্য রাস্তার সাথে কি কানেক্টেড হতে পারে, তাই না, নাকি? কিছু ভেহিকেল বের হয়ে যেতে পারে ট্রাফিক স্ট্রিম থেকে, কিছু ভেহিকেল কি এন্ট্রি নিতে পারে, তাই না? অথবা যদি ওয়ান ওয়ে হয় কিছু ভেহিকেল কি বের হয়ে চলে যাবে, তাই না, নাকি? জি স্যার। ওকে, এখন দেখো প্রতিটা ভেহিকেলের একটা ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার, মানে নাম্বার প্লেটের একটা ইউনিক নাম্বার থাকে, তাই না, রেজিস্ট্রেশন প্লেটের? হ্যাঁ জি স্যার। জি স্যার, ইউনিক নাম্বার থাকে। এখন এই যে নাম্বার প্লেটের যে নাম্বারটা, এটা সাপোজ এই জায়গায় যারা দাঁড়াইলো, যে ইনুমারেটররা দাঁড়াইলো, ঠিক আছে, তারা ধরো নাম্বার প্লেটের নাম্বারটা লিখে রাখলো, তার সাথে এই সেকশন দিয়ে কখন এন্ট্রি হইলো সেই টাইমটা লিখে রাখলো, হ্যাঁ। এখন এই জায়গায় যে ইনুমারেটররা ছিল তারা এই ভেহিকেলটা যখন এই দিক দিয়ে পাস করতেছিল তখন এই ভেহিকেলের নাম্বার প্লেট লিখে রাখলো, এই ভেহিকেলের টাইম লিখে রাখলো।
তাহলে এই ভেহিকেলের নাম্বার প্লেট যদি মিলে যায় তাহলে আমি বলতে পারবো কি একটা ভেহিকেল, তাই না? ভেহিকেলটা ম্যাচ করছে, তাই না? জি স্যার। নাম্বার প্লেটটা ম্যাচ করছে, দ্যাট মিন্স এই এন্ট্রিতে যে ভেহিকেলটা কাউন্ট করা হয়েছিল টাইম, এক্সিটে কি ওই ভেহিকেলটার টাইমই কাউন্ট করা হয়েছে, তাই না? নাকি? জি স্যার। তাহলে এই দুটার মধ্যে টাইমের ডিফারেন্স কত? 5 মিনিট 20 সেকেন্ড। এখন এই দুটা পয়েন্টের ডিস্টেন্স আমরা কি প্রসেসে মাপতে পারি? গুগল ম্যাপে মাপতে পারি, তাই না? গুগল ম্যাপে ডিস্টেন্স মাপতে পারি, অথবা অডোমিটার দিয়ে ডিস্টেন্স মাপতে পারি, ঠিক আছে? বা টেপ বা ফিতা যেগুলো আছে ওইগুলো দিয়ে তোমরা মানে ডিস্টেন্স মেজার করতে পারো, ঠিক আছে? ধরো এই ডিস্টেন্সটা এখান থেকে এন্ট্রি সেকশন আর এক্সিট সেকশনের ডিস্টেন্স হচ্ছে x, আর এই টাইম হচ্ছে 5 মিনিট 20 সেকেন্ড, 5 মিনিট 20 সেকেন্ড, আর এটা হচ্ছে এত মিটার। তাহলে এখান থেকে এটাকে আমি কি কিলোমিটার পার আওয়ার বা মাইল পার আওয়ার কিছু একটা নিয়ে যেতে পারবো, তাই না? মানে ভেহিকেলের একটা স্পিড কি ট্রাভেল স্পিড আমি ক্যালকুলেট করতে পারবো নাকি? জি স্যার। হ্যাঁ, ওকে। এইখানে অসুবিধাটা কি কেউ যদি একটু বলতে পারো, বা একটু ব্রেনস্টর্মিং করে যদি বলো যে অসুবিধাটা কি, এই জায়গায় কি অসুবিধা ফেস করতে হতে পারে? স্যার এই জায়গায় সম্ভবত ডাটাটা বেশি নেওয়া লাগতে পারে, কারণ অনেক ভেহিকেল তো দেখা যাবে যে স্ট্রিম থেকে চলে গেছে বাইরে, আবার অনেকগুলো এন্ট্রি নিছে, তো এক মানে 2 ইন্টারভেলের মাঝে তো এটা অনেক ভেহিকেল এটা এরকম হবেই যে যেগুলো আসছে আর গেছে, সো খুব কম টাইমেই আমরা এমন পাবো যে যেগুলো এন্ট্রি পয়েন্ট দিয়ে ঢুকছে আর এক্সিট পয়েন্ট দিয়ে বের হইছে। এটা হ্যাঁ, সম্ভবত সমস্যা। ধরো এক্সাক্ট পয়েন্ট দিয়ে বের হয়েছে, এরকম হতে পারে যে যখন ভেহিকেল এন্ট্রি নিতেছে তখন কি একসাথে 5-10টা ভেহিকেল এন্ট্রি নিয়ে ফেলে, তাই না? তুমি নাম্বার প্লেটের নাম্বার আর টাইম লিখতে লিখতে 10-15টা ভেহিকেল এই দিক দিয়ে চলে গেল, তাই না? জি স্যার। এখন যে ইনোমারেটর বা তোমার যে ফ্রেন্ড এই জায়গায় দাঁড়াইলো, সে হয়তো বা তুমি একটা ভেহিকেল কাউন্ট করছো, এখন সে ওই ভেহিকেলটা বাদ দিয়ে বাকি যে মানে ধরো 15টা ভেহিকেল একবারে যাচ্ছে, এখন এই জায়গায় যে দাঁড়াইছে সে কি করতে পারে, ওই যে ভেহিকেলটা তুমি নাম্বার প্লেট মানে নাম্বার প্লেট এবং টাইম লিখে রাখছো, ঠিক আছে, সে কি করতে পারে ওইটা বাদ দিয়ে বাকি 14টা থেকে যে কোনো একটা কি রেজিস্ট্রেশন নাম্বার প্লেট আর হচ্ছে তোমার টাইম লিখে রাখতে পারে, তাই না? এরকম হতে পারে না? এটি হওয়ার পসিবিলিটি কি বেশি নাকি? জি স্যার। আচ্ছা, তাই যার কারণে দেখা যায় যে এইভাবে যদি আমরা ম্যানুয়ালি নাম্বার প্লেটটা মিলাইতে যাই তাহলে কিন্তু মানে অনেক ডাটা নিতে হবে, তাই না? অনেক ডাটা নিলে যদি ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো মিলবে, নাও মিলতে পারে, তাই না? দেখা যাবে যে 5-10টা মিলে গেছে, আবার একটাও না মিলতে পারে, তাই না? জি স্যার। তাহলে সবচেয়ে ভালো ডাটা কালেকশনের যে প্রসেসটা এখন চলে আসে সেটা হচ্ছে ভিডিও রেকর্ডিং, তাই না? জি স্যার, ভিডিও তুমি করলে তো টাইম এটা স্ট্যাম্প সহ ভিডিও রেকর্ড করে রাখলা, এখন পর বাসায় গিয়ে ওই ভিডিওটা তুমি ট্রান্সক্রিপ্ট করলা, তাই না? নাকি অ্যানালাইসিস করে ওই ভিডিও থেকে তুমি কি গাড়ির নাম্বার প্লেট টাইম দিয়ে তুমি হচ্ছে ট্রাভেল স্পিডটা বের করে ফেললা, এটাই সহজ মেবি, তাই না? জি স্যার। নাকি? আচ্ছা, জি আরো কয়েকটা মেথড আছে যেগুলো তোমার এই জায়গায় কথা বলে নাই, এটা যেমন একটা ম্যাচিং রেজিস্ট্রেশন প্লেট নাম্বার, এরকম আরো কয়েকটা প্রসেস আছে, একটাকে বলি আমরা স্টিকার মেথড। আবার হচ্ছে ফ্লোটিং কার মেথড, নাম শুনছো কিনা আমি জানি না, থিওরিতে তোমরা পড়ার কথা নাকি? হ্যাঁ, জি স্যার, হালকা পাতলা ফ্লোটিং কার মেথড, স্টিকার মেথড পড়ছো এগুলো মানে থিওরিতে, বা নাম শুনছো? জি স্যার। শোনার কথা, হ্যাঁ। জি স্যার। ওকে, স্টিকার মেথডে কাজটা কি করে, যে তোমার একটা বাস বা একটা ভেহিকেলে ধরো এই সেকশন দিয়ে প্রবেশ করতেছে, এই বাস বা ভেহিকেলে কি একটা স্টিকারই করে দিল, মানে স্টিকার লাগাই দিল, এখন এই দিক দিয়ে যখন যাবে তখন কি মানে এই জায়গায় যে ইনুমারেটর আছে সে কি করলো, স্টিকারটা খুলে নিল, ঠিক আছে, আর সাথে টাইম এন্ট্রি করে নিল, ঠিক আছে। এটা হইতে পারে স্টিকার মেথড। স্টিকার মেথডটা একটু রিস্কি, কারণ সবাইকে অনুমতি দিবে না মানে তার ভেহিকেলের মধ্যে তুমি স্টিকারই করো, বা সবসময় ভেহিকেল যে সাইড দিয়ে যাবে তোমার জন্য স্টিকার খোলার জন্য মানে স্লো করবে, এরকম না। ফ্লোটিং কার মেথড, ফ্লোটিং কার বলতেছে যে একটা ভেহিকেল যাচ্ছে বা একটা যে কোনো ভেহিকেল,
এখন একে তুমি ফলো করতে করতে ধরো এই সেকশন দিয়ে এন্ট্রি করলো, এই ভেহিকলটাকে তুমি ফলো করতে করতে এই এক্সিট সেকশন পর্যন্ত তাকে ফলো করতে করতে চলে গেলা এবং টাইম কাউন্ট করে নিলা, এন্ট্রি এবং এক্সিটের টাইম কাউন্ট করে নিলা। এই মেথডটাকে বলতেছি কি আমরা ফ্লোটিং কার মেথড, ঠিক আছে। তবে ম্যাচিং রেজিস্ট্রেশন প্লেটটা কি রিলেটিভলি আমাদের জন্য মোর কনভিনিয়েন্ট এই বাকি দুইটার চাইতে, তাই না? নাকি জি স্যার। ভিডিও রেকর্ড করে নিব, ওইখান থেকে রেজিস্ট্রেশন প্লেট নাম্বার এবং টাইম স্ট্যাম্প মানে টাইম দেখে আমরা কি এই এতটুকু ট্রাভেল করতে কত টাইম লাগবে এটা বের করে নিব, ওই ডিসটেন্সকে এই টাইম দিয়ে ভাগ করে ট্রাভেল স্পিড বের করে নিব। দেখো এইগুলোর মধ্যে আমাদের কোনো কনফিউশন আছে কিনা দুটার মধ্যে? না স্যার। আচ্ছা, যেটা বলতেছে লোকেশন বলতেছে কি সুইটেবল পয়েন্টস উড বি হোয়ার ভেহিকল অ্যাপ্রোচ আর স্পিড ইজ লো, দ্যাট মিন্স যখন ইন্টারসেকশন থেকে এই লেগের মধ্যে প্রবেশ করতেছে তখন কি স্পিডটা একটু স্লো, বা এই লেগে যখন মানে এন্ট্রি নিচ্ছে ইন্টারসেকশনে তখন কি স্পিডটা স্লো, যার কারণে আমরা কি মোটামুটি কি ট্রাভেল স্পিড ইন্টারসেকশন টু ইন্টারসেকশন সাধারণত কি কাউন্ট করি, বা স্পিড ব্রেকার টু স্পিড ব্রেকার বা জাংশন টু জাংশন, ঠিক আছে। আর এই স্পট স্পিডটা মেজার করি কি সাধারণত মিড ব্লকে, যেখানে আনইন্টারাপ্টেড ফ্লো কন্ডিশন থাকে, ঠিক আছে। দুটোর মধ্যে পার্থক্যটা কি আমরা বুঝতে পারছি? জি স্যার। ওকে, সার্ভে টিপস যেটা বলে দিয়েছে মানে যে তোমার রেজিস্ট্রেশন প্লেট, ওই যে প্রিপেয়ার এ ডাটা শিট, মানে ডাটা কোথায় কালেক্ট করবে একটা ডাটা শিট প্রিপেয়ার করে নিলা। রেজিস্ট্রেশন প্লেট নাম্বার যখন লিখতেছো, ঠিক আছে, রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু অনেক বড় থাকে, তাই না? প্লেটের নাম্বার যে ঢাকা গ মানে এই মানে অনেক বড় একটা সংখ্যা থাকে, তাই না? কারণ পুরো নাম্বারটা লেখা আমাদের জন্য কি একটু মানে টাইম কনজিউমিং আর ফিজিবল অপশন না। কারণ হচ্ছে দেখা গেল যে একটা ভেহিকেলের পুরো নাম লিখতে লিখতে দেখা গেল আরো 10-15টা ভেহিকেল চলে গেল বা আরো বেশি ভেহিকেল চলে গেল, ঠিক আছে। তাহলে আমরা পুরো নাম লিখবো না, আমরা যেন নিজেরা বুঝতে পারি। ধরো ভেহিকেলের লাস্টের 3টা ডিজিট লিখে রাখলাম, ঠিক আছে, লাস্টের 3টা ডিজিট লিখে রাখলাম। আনফরচুনেট না হইলে ওই সেগমেন্ট দিয়ে ওই সেম লাস্ট 3টা ডিজিটের ভেহিকেল কি এই সেগমেন্ট দিয়ে এক্সিট করবে না, এন্ট্রি করলে এক্সিট করবে না, আনফরচুনেট না হইলে, তাই না? যদি এরকম হয় তাহলে ওই ডাটাটা আমরা ডিসকার্ড করে দিলাম, সমস্যা তো নাই নাকি? রেজিস্ট্রেশন নাম্বার মানে এন্ট্রি এক্সিট টাইম এই জিনিসগুলো আমরা মানে ডাটা শিট প্রিপেয়ার করব। তারপর বলতেছে অ্যাসাইন ভেহিকল অ্যাব্রিভিয়েশন কুইক এন্ট্রি কি বলতে, তারপর রেকর্ড এনি নিউমেরিক পার্ট অফ দ্য রেজিস্ট্রেশন প্লেট, পুরো রেজিস্ট্রেশন প্লেটের নাম্বার লেখার দরকার নাই, লাস্টের 3টা লিখো বা 4টা লিখো যেটা তোমার জন্য সুবিধা হয়, বা লাস্টের 2টা লিখো, তো 3টা লেখাটাই বেটার। ইউজ ডিজিটাল রেস্ট ওয়াচ, তো এইগুলো আমাদের মানে একটা কিছু হইলে হইলো। সিনক্রোনাইজ ইনুমারেটরস রেস্ট ওয়াচ, এটা ইম্পর্টেন্ট ইস্যু, যে তোমার এই জায়গায় এন্ট্রিতে যে টাইমটা কাউন্ট করতেছে এক্সিটে যে টাইমটা কাউন্ট করতেছে দুইজনের টাইমের মধ্যে যেন সিনক্রোনাইজেশন থাকে, ঠিক আছে, এটা তোমরা নিজেরাও বুঝতেছো। আচ্ছা, এই জিনিসগুলো একটু সার্ভে টিপস গুলো একটু দেখে নিবা তোমরা, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট কিছু নাই। আচ্ছা, কি কি আছে অ্যানালাইসিস এটা আমরা দেখি একটা একটা করে। প্রথমটা কি ক্যালকুলেট স্পিড, এন্ড স্পিড কিভাবে ক্যালকুলেট করবো এটা তো আমরা জেনে গেলাম নাকি? স্পট স্পিড পারবো না? হ্যাঁ জি স্যার, জি পারবো স্যার, স্যার। 60 ভাগ টাইম করলেই তো হচ্ছে। মানে যদি 88 ফিট নেই তাহলে কি 60/t, যদি 88 ফিট বাদে অন্য কিছু নেই তাহলে কি কনভার্সন করতে হবে, তাই না? ধরো 60 ফিট নিলা, হ্যাঁ এরকম একটা সেগমেন্ট নিলা, তখন 60 ইনটু হ্যাঁ। 3600 ডিভাইড বাই 5280। হ্যাঁ হ্যাঁ, মানে ওইটা কনভার্সন তোমরা যেভাবে করো আর কি, 60 ফিটের একটা স্ট্রিপ নিলা, হ্যাঁ। তো এই স্ট্রিপের মধ্যে ধরো একটা তো শুধু কার কাউন্ট করতেছো, সাপোজ শুধু কার, ধরো প্রথম কার ফার্স্ট কার যেটা এই 60 ফিট যেতে টাইম লাগছে সাপোজ 1 সেকেন্ড, 2 নাম্বার কারের এই 60 ফিট যেতে টাইম লাগছে সাপোজ 1.5 সেকেন্ড, ঠিক আছে। 3 নাম্বার কারের এই 60 ফিট যেতে টাইম লাগছে সাপোজ 2 সেকেন্ড, 4 নাম্বার কারের 60 ফিট যেতে টাইম লাগছে হচ্ছে 1.2 সেকেন্ড। তাহলে এইখান থেকে যদি আমরা স্পিড বের করতে চাই, স্পিড কি বের করতে পারবো না? স্পিড, হ্যাঁ, 60 ডিভাইডেড বাই 1, এটা কি ফিট পার সেকেন্ডে চলে আসবে, এটার কি তুমি মাইল পার আওয়ারে নিয়ে গেলা নাকি? হ্যাঁ জি স্যার।
বা এগুলো পারবো তো নাকি? খুবই সহজ জিনিস, তাই না? জি স্যার মাইল পার আওয়ারে নিয়ে গেল। আচ্ছা, তাহলে প্রথম যে ক্যালকুলেট স্পিড, এটা কি আমাদের হয়ে গেল নাকি? এটা পারবো, তাই না? জি স্যার। ক্যালকুলেট স্পিড হয়ে গেল। এখন কি বলতেছে? প্রেজেন্ট ডাটা ইন এ টেবুলার ফর্ম ফর স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। আচ্ছা, প্রথমটার উদাহরণ, তোমাদের একটা উদাহরণ টেবিল দেখায় যে কি রকম হতে পারে। ধরো এই যে স্ট্রিপের লেন্থ, নাম্বার অফ অবজারভেশন, ধরো প্রথম কার স্ট্রিপ লেন্থ 20, এই জায়গায় 20 ফিটটা অনেক ছোট একটা লেন্থ নিছে, ঠিক আছে? একটা জিনিস মনে রাখবা যে যত স্ট্রিপের লেন্থ তুমি ছোট নিবা, এরর হওয়ার প্রবাবিলিটি কিন্তু তত বেশি থাকবে। আবার অনেক বেশিও নেওয়া যাবে না স্ট্রিপের লেন্থ। স্ট্রিপের লেন্থ অনেক বেশি নিলে আবার কি হবে? হ্যাঁ, স্যার এরর আসবে স্যার। এরর আসবে। কারণ হচ্ছে কি, একটা কথা কিন্তু আরেকটা কন্ডিশন তোমাদেরকে বলছিলাম, সেটা কি, যে এই স্ট্রিপের মধ্যে যখন কোনো ভেহিকেল এন্ট্রি হবে তখন কি তার কন্টিনিউয়াস স্পিডটা। স্পিড কি মোরলেস কি কনস্ট্যান্ট থাকবে, তাই না? এখন যদি তুমি নাও 500 ফিটের একটা স্ট্রিপ, তাহলে তার মধ্যে ভেহিকেলের স্পিড কি মানে এই কনস্ট্যান্ট বা নিয়ার টু কনস্ট্যান্ট থাকবে না, এটাই স্বাভাবিক, তাই না? নাকি? জি স্যার। ওকে, আবার জি, যদি স্যার। 20 ফিট নাও, তাহলে ঘটনা কি ঘটবে, যে তুমি টাইম লিখতে লিখতে ভেহিকেল কি ক্রস করে চলে যাবে, তাই না? দেখো এই জায়গায় টাইমের কি আছে 0.575 সেকেন্ড, তাহলে তোমার মানে সেকেন্ডের ফ্র্যাকশনে কি টাইম কাউন্ট করতে হবে, তাহলে তোমার কাউন্ট করতে করে এই কাউন্টে কি এরর বেশি হইতে পারে, তাই না? তুমি জি, স্যার। চোখের পলকে কি চলে গেল, সেক্ষেত্রে কি 1 সেকেন্ড টাইমও লাগে নাই, তাহলে এই কাউন্ট গুলো কি বেশি ডেঞ্জারাস, তাই না? জি স্যার। ওকে, তাহলে স্ট্রিপের লেন্থ অনেক বেশিও নেওয়া যাবে না, আবার একবারে কমও নেওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে এই যে স্পট স্পিড আমরা মানে কাউন্ট করে নিচ্ছি। পারবো না কাউন্ট করতে? পারবো তো? জি Okay. স্যার। এখন দেখো সেকেন্ড যে কথাটা বলছে, সেকেন্ড কথাটা কি বলছে? প্রেজেন্ট ডাটা ইন এ টেবুলার ফর্ম ফর স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। আচ্ছা, তোমরা গড় মধ্যক প্রচুরক পড়ে আসছো না? ক্লাস 8 থেকে মিন মেবি মিডিয়ান। পড়তেছো, তাই না? জি স্যার, মিন মিডিয়ান ওগুলো সব। ক্লাস 8 থেকে এগুলো পড়তেছো, তাই না? নাকি নাকি জি, আরো স্যার। আগে ছিল তোমাদের? আমাদের ক্লাস 8 থেকে ছিল আর কি। আচ্ছা, তখন তোমরা টেবিল বানাইছো, খেয়াল আছে? টেবিলের মধ্যে কি কি ছিল? শ্রেণী ব্যবধান, তাই না? জি স্যার। জি স্যার। তারপর কি ঘটন গণসংখ্যা। সংখ্যা, তাই না? শ্রেণী মধ্যবিন্দু, নাকি? এগুলো পড়ছো না? জি স্যার। তো ঘটন সংখ্যাকে এফআই, মধ্যবিন্দুর এক্সআই বললে এগুলোর আবার কি করতে হয়? এফআই এক্সআই, তাই না? নাকি? জি স্যার। যদি তোমাদের ভেরিয়েন্স বের করতে হইতো, সেক্ষেত্রে কি করতে হইতো? এই এক্সআই থেকে তোমরা বের করতা, এফআই এক্সআই কে টোটাল গণসংখ্যা বা গঠন সংখ্যা দিয়ে ভাগ করতা, তাই না? তাহলে কি এভারেজ বের হইতো, নাকি? হ্যাঁ, তো এবার এটা থেকে কি করতে, এভারেজ বাদ দিতে, বা এভারেজ থেকে এটা বাদ দিয়ে লিখতা, তাই না? স্কোয়ার করতা, নাকি? স্কোয়ার করে যদি তুমি n-1 দিয়ে ভাগ করো, সেটা কি বেরোবে? ভেরিয়েন্স বেরোবে না? জি স্যার। হ্যাঁ, এগুলো করে আসো, ক্যালকুলেশন করে আসো, নাকি? হ্যাঁ, জি স্যার, জি, স্যার। করছি তো। আচ্ছা, এই জিনিসটাই যদি আমরা ইংলিশে লিখি, তাহলে কি, যে ক্লাস লিমিট, তাই না? মিড পয়েন্ট, ফ্রিকোয়েন্সি, পার্সেন্ট ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আর এই মিড পয়েন্টে ধরো এক্সআই বললাম, আর ফ্রিকোয়েন্সির এফআই, আর এক্সআই এফআই এটাও বের করে ফেললাম। আচ্ছা, তাহলে ধরো প্রথম কারের স্পিড হচ্ছে 10, 2 নাম্বার কারের স্পিড হচ্ছে
5, 3 নাম্বার মাইল পার আওয়ারে বলতেছি আমি সব ধরো, হ্যাঁ, বা কিলোমিটার পার আওয়ারে বলতেছি। দ্বিতীয়টা 15, পরেরটা 20, পরেরটা 25, পরেরটা 20, পরেরটা 21, পরেরটা হচ্ছে তোমার 26, 27, 28, এরকম কিছু ছিল। এরকম 100-200 গাড়ির তোমার ডাটা আছে, হ্যাঁ। এন্ড ক্লাস লিমিট কি, ধরো 0 থেকে 5, পরেরটা কি 5 থেকে 10, 10 থেকে 15, পরে 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, এভাবে ক্লাস লিমিট নিয়ে নিলাম। আর মিড পয়েন্ট কি 2.5, তাহলে কি 7.5, 12.5, 17.5, 22.5, 27.5, এরকম মিড পয়েন্ট পাইলাম। আর ফ্রিকোয়েন্সি কি, এই 10 কোন ঘরে পড়বে, এই ঘরেও পড়তে পারে, এই ঘরেও পড়তে পারে, তবে তোমার এই ঘরে সাপোজ আমি 10 লিখলাম, হ্যাঁ। তাহলে বলো পরের বার যদি 15 আসে, 15 কোন ঘরে লিখবা, এই ঘরে লিখবা নাকি এই ঘরে, নিচের ঘরে? হ্যাঁ, নিচের ঘরে। নিচের ঘরে লিখতে হবে। এই জিনিসটা ইউনিফর্মিটি রাখতে হবে নাকি? স্যার এটা তাহলে স্যার 0 থেকে 4, 5 থেকে 10 এটা করলে স্যার হইতো না স্যার? 0 থেকে 4, না স্যার, তখন তো আবার 4 আর 5 এর মাঝামাঝি যেগুলো আছে ওগুলা বাদ পড়ে যেত। 4 থেকে 5, স্যার, এটা দিয়ে আমার হবে মনে হয় বার স্যার- চার্ট, এটা দিয়ে হবে বার চার্ট, হিস্টোগ্রাম হবে না। কথা কি বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, বার চার্ট দেখতে কি রকম হয়, স্পেস থাকে মাঝে, তাই না? কিন্তু হিস্টোগ্রামে মাঝে কোনো স্পেস থাকে না। বুঝতে পারছো? হ্যাঁ, জি জি স্যার। স্যার। ওকে। তাহলে তুমি যেটা বলছো ওইটা দিয়ে হিস্টোগ্রাম প্লট করা যাবে না, হ্যাঁ। আর তোমার সাপোজ এই মানে মাঝখানে একটা স্পিড আসলো 4.5, তাকে কোথায় নিবা? হ্যাঁ, স্যার বুঝতে পারছি স্যার। 4 থেকে 5 এর মধ্যে। হ্যাঁ, তা মানে যদি তুমি 0 থেকে 4 নিতা আর 5 থেকে 10 নিতা, তাহলে এটা কোথায় নিতা, তাই না? একটা মানে কনফিউশন সৃষ্টি হতো, তাই না? নাকি আমরা নিব কন্টিনিউয়াস। আচ্ছা, তাহলে ধরো এই 28 এই ঘরে লিখলা, দেন এই ঘরে মানে 25 কে লিখলা এই ঘরে, ঠিক আছে? এই ঘরে এইভাবে তুমি গঠন সংখ্যা ফ্রিকোয়েন্সি নাম্বার এই টেবিল ফিল আপ করে ফেললা, তাই না? পারবা না জি এটা? স্যার। জি স্যার। হ্যাঁ, জি এটা স্যার। পারবা, এটা ছোটবেলার মানে পড়াশোনা। তাহলে এখানে দেখো টোটাল ফ্রিকোয়েন্সি সামেশন অফ এফআই তুমি বের করতে পারবা, তাই না? টোটাল ভেহিকেল কয়টা, এটাই সামেশন অফ এফআইটা মানে কি, টোটাল কতগুলো ভেহিকেল, এটা বের হয়ে যাবে না সামেশন অফ এফআই থেকে? হ্যাঁ, জি স্যার। জি স্যার। ওকে। তাহলে এই এক্সআই আর এফআই এই দুটো যদি গুণ করে এই জায়গায় লিখ হয়, প্রতিটা যদি এভাবে ফিল আপ করতে পারবা না এক্স আর এফআই দিয়ে? পারবা তো? জি স্যার, গুণ জি স্যার। করলে তো- তাহলে এই এক্সআই এফআই ডিভাইডেড বাই এফআই, এটা কি কি চলে আসবে বলো? স্যার এভারেজ স্পিড। স্পিড কি, কি এভারেজ স্পিড? ওয়েটেড এভারেজ, তাই না? নাকি? হ্যাঁ, স্যার ওয়েট। এই স্পিডটা কি ওয়েটেড এভারেজ স্পিড না? আমি কি কথা কি বোঝো নাই নাকি? জি স্যার, হ্যাঁ? বুঝতে পারছি। তো এই স্পিডটা কি, এই যে ডিটারমাইন ওয়েটেড এভারেজ স্পিড, তাহলে এটা কি আমরা কিভাবে বের করবো, এটা কি পেয়ে গেছি নাকি? জি স্যার। ওকে, আচ্ছা, যেটা যেটা পেয়ে গেছি ওইটা আমি দাগাই ফেলতেছি একবার, যে আমাদের এটা পড়া শেষ। আমি আবার তোমাদের ডাটা দেখাবো যদিও, যে টেবিল ফিল আপ করার পর কি রকম দেখতে। এখন দেখো এখান থেকে, হ্যাঁ, এখান থেকে দেখো টোটাল এফআই জানো, হ্যাঁ, ধরো 100, এই ঘরে আছে 5টা, তাহলে পার্সেন্ট ফ্রিকোয়েন্সি কত হবে? 5% নাকি? হ্যাঁ, জি স্যার। এই ঘরে 20টা, তাহলে পার্সেন্ট ফ্রিকোয়েন্সি কত হবে? এটা 20%। এই ঘরে সাপোজ 10%, এই ঘরে সাপোজ 50%, হ্যাঁ, জি স্যার। এই ঘরে সাপোজ 10%, এই ঘরে 5%, ঠিক আছে?
দ্যাট মিনস এটাতে কত, মানে 10টা গাড়ি, এটাতে 50টা গাড়ি, এটাতে 10টা গাড়ি, এটাতে 5টা গাড়ি। তাহলে এই যে 5 ডিভাইডেড বাই 100 পার্সেন্ট ফ্রিকোয়েন্সি, এগুলো বের করতে পারবা তো, তাই না? জি স্যার। ওকে, বা তোমরা ওই যে সিগ অ্যানালাইসিসেও কিন্তু এগুলো করে আসছো, তাই না, নাকি? জি স্যার। ওকে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে কি? এটাতে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত, এই জায়গায় 5, এটা 5, এটা কিউমুলেটিভ কত 25, তাই না? জি স্যার, ওই এটা আগেরটার সাথে যোগ হয়ে যাবে সব। হ্যাঁ, এটা কত 35 নাকি, এটার সাথে এটা নাকি? জি স্যার। এটা কত হবে 85, হ্যাঁ? জি স্যার। এটা আর এটার যোগফল, এটা আর এটার যোগফল কি 95, আর এই জায়গায় এসে কি হবে 100%, তাই না, জি স্যার। নাকি? হ্যাঁ, জি স্যার। ওকে। এখন বলতেছে দেখো প্লট হিস্টোগ্রাম। এই হিস্টোগ্রাম প্লট করব আমরা ক্লাস লিমিট হ্যালো, আমার কথা কি শুনতেছো? জি স্যার। আর পার্সেন্ট ফ্রিকোয়েন্সির মধ্যে। আমার কথা কি বুঝতে পারছো? হ্যাঁ, জি স্যার। হ্যালো, স্যার বুঝতে স্যার। পারছি স্যার। তাহলে এই গ্রাফটা কি এই দিকে কি থাকবে, ক্লাস লিমিট, তাই না? আচ্ছা দাঁড়াও, একটু পার্সেন্ট ফ্রিকোয়েন্সি দিয়ে আঁকবো নাকি একটু একটু আমার মানে এটা একটু দেখে নেই, নাকি ফ্রিকোয়েন্সি দিয়ে আঁকবো? আমি একটু এটা নিয়ে একটু মানে এই কনফিউজড হয়ে গেছি। ধরো হ্যাঁ, পার্সেন্ট ফ্রিকোয়েন্সি দিয়েই। আচ্ছা, হ্যাঁ, এখন এখান থেকে দেখো এই বরাবর ক্লাস লিমিট সাপোজ, হ্যাঁ, আর এই বরাবর হচ্ছে তোমার পার্সেন্ট ফ্রিকোয়েন্সি। পার্সেন্ট ফ্রিকোয়েন্সি তাহলে একে 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, তোমাদের যা থাকে তোমরা তাই লিখবা, তাই না? তোমাদের যে ডাটা দেয়া থাকে 30। এখন 0 থেকে 5 এ কত 5%, তাহলে এই বরাবর ধরো 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, ঠিক আছে? 5% মানে কি, এই যে এরকম কিছু একটা, হ্যাঁ? 10% মানে 5 থেকে 10 এ কত, 5 থেকে 10 এ এই 20%, এই 25%। 20%, তাই না? তাহলে ধরো এই যে এরকম কিছু আচ্ছা 20, পরে হচ্ছে আবার 10%, তাহলে ধরো এরকম কিছু একটা 15 থেকে 20 এ আবার হচ্ছে 50%, তাহলে এই সবার উপরে 50%। এখন 15 থেকে 20 এ হইলো 50%, এখন 20 থেকে 25 এ হইলো আবার 10%, এই যে 10% এরকম কিছু একটা, আবার 10 থেকে 25 হচ্ছে 5%, হ্যাঁ? তাহলে এইটাই হচ্ছে হিস্টোগ্রাম। দেখো এটা প্লট করাটা আমরা বুঝতে পারছি না, বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ, এখন এটার মধ্যবিন্দু গুলো নিলাম সাপোজ, হ্যাঁ, এটার মধ্যবিন্দু গুলো নিলাম, ঠিক আছে? এই মধ্যবিন্দু গুলো যোগ করলাম। হ্যাঁ, তাহলে এই যে কার্ভটা আমরা পাইলাম এটাকে বলি, এই যে কালো যে গ্রাফটা
এটাকে বলি পার্সেন্ট ফ্রিকোয়েন্সি কার্ভ। দেখো বুঝছো কিনা? জি স্যার বুঝছি। রেটটা কি হিস্টোগ্রাম, হ্যাঁ, আর এটা কি পার্সেন্ট ফ্রিকোয়েন্সি কার্ভ। পার্সেন্ট ফ্রিকোয়েন্সি কার্ভ। এখন দেখো কিউমুলেটিভ পার্সেন্ট ফ্রিকোয়েন্সি কার্ভ যদি আঁকি, কিউমুলেটিভ পার্সেন্ট ফ্রিকোয়েন্সি কার্ভ, এটাতে এটা যদি আঁকি তাহলে হবে ক্লাস লিমিট 0 থেকে 5-এ আমরা মধ্যবিন্দু নিব। হ্যাঁ, 0 থেকে 5-এ কত? 5, তাই না? মধ্যবিন্দু নিয়ে আঁকবো, কিন্তু 5 থেকে 10-এর মধ্যবিন্দু 7.5, 7.5, এই 7.5-এ কত? এটা 25 নাকি? জি স্যার, তখন তো ওটা কিউমুলেটিভটা নিয়ে এটা আঁকতে 25 হবে। নাকি? এটা কত? 35 নাকি? তাহলে এটা 35, এইরকম 35 পয়েন্ট। এটা 85 মানে হচ্ছে এরকম একটা পয়েন্ট নাকি? 95 মানে কি? এর সোজা, তাই না? 20 থেকে 25-এ 95, তাহলে এরকম একটা পয়েন্ট নাকি? আর এর জি, সোজা 100, এরকম একটা পয়েন্ট নাকি? তো এই পয়েন্টগুলো যদি এখন যোগ করে দিই, তাহলে এই যে গ্রাফটা, এই পরে 100-এর পরে কি এটা স্ট্রেট হয়ে যাবে, তাই না? নাকি যাই আসুক না কেন, আর তো বেশি অসম্ভব না, 100-এর চেয়ে বেশি, তাই না? জি স্যার, এর চেয়ে তো সম্ভব না বেশি। স্ট্রেট হয়ে যাবে। তাহলে এই যে গ্রাফটা, এই যে এই পয়েন্টগুলো আমি আলাদা করে দিই অন্য কালারে, এই 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 তাহলে এই গ্রাফটাকেও কি বলি আমরা? কিউমুলেটিভ পার্সেন্ট কার্ভ। পার্সেন্ট ফ্রিকোয়েন্সি কার্ভ। দেখো এতটুকু বুঝছো কিনা? বুঝতে পারছো সবাই? জি স্যার। জি স্যার। কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে বলতে পারো। স্যার আচ্ছা, তাহলে আমরা এইতে যাই, আমাদের ম্যানুয়ালে যাই, দেখি কি কি পড়া হয়েছে। তাহলে হিস্টোগ্রাম প্লট করা পারি আমরা নাকি? জি স্যার। ফ্রিকোয়েন্সি কার্ভ পারি, কিউমুলেটিভ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ পারি। আর বাকি রয়েছে আরো কিছু জিনিস, সেগুলো কি? পেস, মোডাল স্পিড, স্পিড লিমিট, ডিজাইন স্পিড। আচ্ছা, এই দুটো একই, স্পিড লিমিট আর ডিজাইন স্পিড লিমিট একই। হ্যাঁ, পেস কি বলতো? পরে আসছো তো মনে হয়, তাই না? নাকি? পেস স্পিড কি? হ্যাঁ, পেজটা ভুলে গেছি স্যার। আচ্ছা, পেস স্পিড একটা জিনিস মনে রাখবা, সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সিতে, হ্যাঁ, সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি 15, যদি মাইল পার আওয়ারে বলি 10 মাইল পার আওয়ার বা 15 মাইল পার আওয়ার, যেই 10 মাইল পার আওয়ার ডিফারেন্স, ধরো 30 থেকে 40 ডিফারেন্স কত? 30 মাইল পার আওয়ার, 40 মাইল পার আওয়ার ডিফারেন্স কত? 10 মাইল পার আওয়ার, তাই না? নাকি? এরকম একটা রেঞ্জ, যেই রেঞ্জে সবচেয়ে বেশি ভেহিকল যাতায়াত করতেছে, ওই রেঞ্জটাকে আমরা বলি পেস স্পিড। দেখো আমার ডেফিনেশনটা তোমরা বুঝতে পারছো কিনা? আমি নিজের মতন করে বলছি আর কি, ইঞ্জিনিয়ারিং ভাষায় বলি নাই। পেস হচ্ছে এইরকম একটা স্পিড লিমিট বা এরকম একটা আপার স্পিড এবং লোয়ার স্পিড। হ্যাঁ, যে স্পিড লিমিটে, সেই স্পিড লিমিটটা কত? ইন্টারভালটা কত? 10 মাইল পার আওয়ারে হইলে কত? 10 কিলোমিটার পার আওয়ারে হইলে কত? 50। একটা 10 মাইল পার আওয়ার বা একটা 15 কিলোমিটার পার আওয়ারের রেঞ্জ, যেই রেঞ্জে সবচেয়ে বেশি ভেহিকেল রাস্তা দিয়ে যাতায়াত করতেছে। যা বুঝতে পারছো কিনা কথাটা? জি স্যার। হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি স্যার। স্যার গ্রাফিক্যালি দেখালে স্যার একটু ভালোই তো হ্যাঁ, স্যার। গ্রাফিক্যালি দেখাবো, গ্রাফ থেকেই তো আমরা বের করবো এটা। তোমরা ডেফিনেশনটা বুঝতে পারছো কিনা, নাহলে আবার বলবো। স্যার আরেকবার একটু বলেন স্যার। পেস হচ্ছে এই যে মাইল পার আওয়ারে, ধরো তুমি ভেলোসিটি, রাস্তার স্পিড মাইল পার আওয়ারেও বের করতে পারো, কিলোমিটার পার আওয়ারে বের করতে পারো, তাই না? ফিট পার সেকেন্ড, এগুলোতে কি রাস্তার স্পিড দেওয়া থাকে কখনো, বা মিটার পার সেকেন্ড? হ্যাঁ স্যার।
দেয়া থাকে না, এইগুলোতে দেয়া থাকে মাইল পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার, এইগুলোতে সাধারণত দেয়া থাকে, তাই না? জি স্যার। তাহলে এইরকম একটা রেঞ্জ, স্পিডের এইরকম একটা রেঞ্জ, রেঞ্জটা কত? 10 মাইল পার আওয়ার। মাইল পার আওয়ারে হলে 10, কিলোমিটার পার আওয়ারে হলে 15। তাহলে 10 মাইল পার আওয়ারের একটা রেঞ্জ, যেই রেঞ্জে সবচেয়ে বেশি ভেহিকল যাতায়াত করতেছে, বা 15 কিলোমিটার পার আওয়ারের একটা রেঞ্জ, যে রেঞ্জে সবচেয়ে বেশি ভেহিকল রাস্তা দিয়ে যাচ্ছে। দেখো বুঝছো কিনা? বুঝতে পারছো জি স্যার, কথাটা? হ্যাঁ, জি স্যার। ধরো এই গ্রাফের মধ্যে, হ্যাঁ এই গ্রাফটাতে আমি যাই, এটা এই গ্রাফের মধ্যে আমি পেজ পাবো না, কারণ এটা খুবই ন্যারো ইন্টারভ্যালে আমি গ্রাফটা আছি, তাই না? হ্যাঁ, জি স্যার। আচ্ছা এটার মধ্যেও পাবো, সমস্যা নাই। দেখো একটা 10 মাইল পার আওয়ারের একটা স্কেল নিলা তুমি, আমি ধরো এটা মাইল পার আওয়ারে ড্র করলাম, হ্যাঁ সাপোজ স্কেলের সাইজ কত? 10 মাইল পার আওয়ার। এখন দেখো সবচাইতে বেশি ভেহিকেল কোথায় যাচ্ছে, কততে যাচ্ছে, কত স্পিডে? এই স্পিডে না? হ্যাঁ, জি স্যার। তো এটাকে কি বলবো আমরা বলো তো? এটাকে কি বলি এই পয়েন্টটাকে, এই স্পিডটাকে? স্যার মোডাল স্পিড। মোডাল স্পিড। বুঝতে পারছো নাকি? সবাই কি বুঝছো? স্যার আরেকবার বলবেন, আমি একটু লিখতেছিলাম আচ্ছা, তো মিস দেখো করছি। এই স্পিডে সবচেয়ে বেশি ভেহিকেল, এটার ফ্রিকোয়েন্সি কি সবচেয়ে বেশি, দ্যাট মিন্স কি এই স্পিডে, এই পয়েন্টের করেসপন্ডিং যে মানে পয়েন্টটা, এই স্পিডে কি সবচেয়ে বেশি ভেহিকেল রাস্তা দিয়ে যাচ্ছে না? জি স্যার। তাহলে এই যে স্পিডটা, এটাকে কি বলে? ওই যে প্রচুরক, তাই না? নাকি? জি, জি। তাহলে এই স্পিডটাকে কি বলবো আমরা? মোডাল স্পিড, তাই না? আচ্ছা, জি হ্যাঁ, স্যার, বুঝছি। তাহলে জি, ধরো তোমার কাছে একটা 10 মাইল পার আওয়ারের স্কেল আছে। এখন ধরো এইভাবে দাগাইতে দাগাইতে তুমি নিচে নামতেছো, দেখো এই পয়েন্ট আর এই পয়েন্টের ডিফারেন্স কত? 5-এর চেয়ে কম, তাই না? হ্যাঁ, এই পয়েন্টের স্পিড কত? এইভাবে নামো, দেখো 16, তাই না? এটা কত? হয়তোবা 19-19 কিছু, তাই না? জি স্যার। তাহলে ডিফারেন্স কত? 3, 10 হয় নাই কিন্তু এখনো, তাই না? তাই নিচে নামো, এই দুটার ডিফারেন্স কত? ধরো এটা 14, এটা হচ্ছে 21, তাহলে ডিফারেন্স কত? 7, তাই না? নিচে নামো। এখন বলো, এটা ধরো 13, এটা হচ্ছে 23, বা ধরো এটা 22, তার একটু নিচে নামি, এটা ধরো 12.5, এটা ধরো হচ্ছে, এটা কত হবে তাহলে? 25-এর মতন, তাই না? 12 হয়ে যাচ্ছে, আরো আরো উপরে উঠতে হবে তাহলে, নাকি? তো এটা আর এটা ডিফারেন্স কত হয়ে যাচ্ছে বলো তো? এটা 22.5, তাই না? হ্যাঁ, জি আর স্যার। এটা কত? 12.5, নাকি? হ্যাঁ, জি স্যার। জি স্যার। তাহলে এই যে এই রেঞ্জটা কত বলো? এই ডিফারেন্সটা কত হয়ে গেল? হ্যাঁ, 10 হয় না, 10 মাইল পার আওয়ার না? কারণ 12.5 22 10 হয়। জি স্যার। ডিফারেন্সটা 22.5 কত? 10 মাইনাস না? 12.5। জি স্যার। হ্যাঁ, জি তাহলে স্যার। এর করেসপন্ডিং 12.5 আর এই করেসপন্ডিং যে 22.5, এই স্পিডটাকে বলবো আমরা কি? পেস স্পিড। সবচেয়ে বেশি ভেহিকল কি এই স্পিডে যাচ্ছে, তাই না? তাই না? জি স্যার। বুঝতে পারছো কথাটা? এই স্পিডে কত ভেহিকল যাচ্ছে বলো তো? এই যে এই কার্ভের আন্ডারে এরিয়া, তাই না? হ্যাঁ, জি স্যার। এই স্পিডে 12.5 থেকে 22.5, এই স্পিডে কত ভেহিকল যাচ্ছে এই কার্ভের আন্ডারের এরিয়া, নাকি? এরিয়াটাই। হুম, তাহলে এই যে স্পিডটাকে আমরা বলতেছি একটা 10 মাইল পার আওয়ারের রেঞ্জ, যে স্পিডে সবচেয়ে বেশি ভেহিকল যাচ্ছে, ওই স্পিডটাকে বলি আমরা কি? স্পেস স্পিড। দেখো বুঝছো কিনা? বুঝতে পারছো সবাই? হ্যাঁ, জি স্যার। মানে স্যার তাহলে স্যার পেস স্পিডটা হবে স্যার 12.5 মাইল পার আওয়ার থেকে 22.5 মাইল পার আওয়ার পর্যন্ত। এটার জন্য হয়েছে, অন্য কিছুর জন্য অন্য কিছু হবে, তাই না? জি স্যার, এই গ্রাফের ক্ষেত্রে। স্যার এটা এই গ্রাফের জন্য হয়েছে। ধরো ডিফারেন্সটা হবে কি? 10 মাইল পার আওয়ার, তাই না? জি স্যার। স্যার। অথবা কিলোমিটার পার আওয়ারে যদি তুমি গ্রাফটা আঁকো, ক্লাস লিমিটটা মানে স্পিড যদি কিলোমিটার পার আওয়ার বের করো, সেক্ষেত্রে ডিফারেন্স কত হবে? 15 মাইল পার আওয়ার, তাই না? নাকি? জি স্যার 50। ওকে,
তাহলে পেস নিয়ে কারো কোনো সমস্যা নাই তো নাকি? না স্যার। বুঝতে পারছি স্যার। তাহলে এই পেস হয়ে গেল। মোডাল স্পিড এটা নিয়ে আছে? হ্যাঁ, না স্যার, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি রেট তো স্যার মডেল হাইয়েস্ট ফ্রিকোয়েন্সির করেসপন্ডিং স্পিডটাই হচ্ছে মোডাল স্পিড, তাই না? যেই স্পিডে স্যার। মোড মানে কি প্রচুরক না? হ্যাঁ, জি স্যার। যেটা সবচাইতে বেশি তাকে আমরা প্রচুরক বলি না? হ্যাঁ, জি স্যার। তাহলে এই জি, কার্ভের সবচাইতে বেশি ভেহিকেল কোন স্পিডে যাচ্ছে? এই স্পিডে 15 যাচ্ছে না? হ্যাঁ, জি স্যার, জি ওই স্যার। বরাবরটা। কথা কি বুঝতে পারছো নাকি বোঝো নাই? এই স্পিডে কি সবচাইতে বেশি ভেহিকেল যাচ্ছে না এই স্পিডটাতে? হ্যাঁ, জি স্যার, জি স্যার। তাহলে এটা প্রচুরক কত? 17.5 মাইল পার আওয়ার নাকি? মোডাল স্পিড কত? 17.5 মাইল পার আওয়ার নাকি? জি স্যার। জি স্যার। Okay. জি স্যার। এখন দেখো আরো দুইটা বাকি আছে, ডেফিনেশন দুইটা কি বলো? স্যার স্পিড লিমিট আর ডিজাইন স্পিড স্যার। স্পিড লিমিট বলো, স্পিড লিমিট কি হয়? ডিজাইন স্পিডের ডেফিনেশন কি বলো? স্যার ম্যাক্সিমাম যত স্পিডে যাচ্ছে স্যার সেটা স্যার ডিজাইন স্পিড স্যার, মানে যেতে পারবে আর কি স্যার এই রোড ম্যাক্সিমাম যত সার্ভেটাতে। স্পিডে চলাচল করতে পারবে, তাই না? জি তার স্যার। চেয়ে বেশি স্পিডে চললে কি অ্যাক্সিডেন্ট হবে নাকি? জি স্যার। স্যার সেফটিটা আর কি বজায় ম্যাক্সিমাম থাকবে না। সেফ স্পিড, তাই না? জি স্যার। আচ্ছা, এটার একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আছে, সেটা বলে আমি তোমাদেরকে ম্যানুয়াল আগে একটা মানে দেখাই, থিওরি দেখাই, পরে বলতেছি। দেখো দেখো ডিজাইন স্পিড কি বলতেছে? 98 পার্সেন্টাইল স্পিড, এটাকে বলি কি আমরা ডিজাইন স্পিড। পেস তো বলছি দিস ইজ দ্য রেঞ্জ টেকেন এত ইনক্রিমেন্ট। স্পিড লিমিট আপার লিমিট কত? 85 পার্সেন্টাইল, লোয়ার লিমিট কত? 15 পার্সেন্টাইল। দেখো এতটুকু বুঝছো কিনা? সংখ্যাগুলো বুঝতে পারছো? হ্যাঁ, জি স্যার, 15% এর নিচে যেগুলো ওগুলা লোয়ার লিমিট স্পিড হবে স্যার, মানে 15% এর যেই পয়েন্টটায় ওইটা স্যার লোয়ার লিমিটের স্পিড হবে। স্পিডের লোয়ার লিমিট কত হবে? 15% এর করে। 15% এর ঘরে। জি স্যার। এটা কোনটা থেকে বের করব? কিউমুলেটিভ থেকে না কোন কার্ড থেকে বের করব এটা? স্যার? কিউমুলেটিভটা থেকে না স্যার? কিউমুলেটিভ থেকে, এক্স্যাক্টলি। হ্যাঁ, তাহলে 15%, ধরো এটা 5, এটা 10, এটা 15, তাই না? এই 15 করেসপন্ডিং স্পিড এটা কত? 5 মাইল পার আওয়ার, তাই না? হ্যাঁ, তো এটাকে কি বলবো? লোয়ার লিমিট অফ স্পিড লিমিট, তাই না? জি স্যার। লোয়ার স্পিড লিমিট নাকি? 15% করেসপন্ডিং স্পিড নাকি? 15% কোনটা? এই যে এই 15% এর করেসপন্ডিং স্পিডটাকে বলতেছি কি মানে লোয়ার স্পিড লিমিট। এখন তাহলে 50, 20, 30, 85% এর করেসপন্ডিং স্পিডকে আমরা কি বলি? আপার লিমিট, তাই না? নাকি? হ্যাঁ, জি স্যার। আপার লিমিট কি 85%। তাহলে ধরো এইদিকে 85% আছে, বা তোমরা যে গ্রাফ আঁকবা ওই গ্রাফের মধ্যে তো গ্রাফ দেখলেই বুঝতে পারবা, তাই না? ধরো এইদিকে 85 আছে, তাহলে এর করেসপন্ডিং হরিজন্টালি গেলা, এই নিচে নামলা, তাহলে এই 17.5 বা এই যে এই পয়েন্টটা, এটা কি হবে? 18। এই পয়েন্টটা কি হবে? আপার স্পিড লিমিট, তাই না? জি স্যার। আর 98%, দ্যাট মিনস এই যে এরকম কিছু এইদিকে এর করেসপন্ডিং, ধরো এর কাছাকাছি এই স্পিডটাকে আমরা কি বলবো? ডিজাইন স্পিড, মানে 26 বা 27 নাকি? জি স্যার। জি স্যার। দেখো বুঝছো কিনা? বুঝছি স্যার। এটা কি আমরা বুঝতে পারছি সবাই? হ্যাঁ, স্যার ইউনিট গুলাকে আমরা মাইল পার আওয়ারে মানে বসাবো। এই ইউনিট যা থাকবে সেটাই
নাকি? তা এখন আমরা কি স্যার মাইল পার আওয়ার মানে কি স্যার অন্যটা বসে? তোমরা যেটাতে ইচ্ছা করতে পারো, কিলোমিটার পার আওয়ার, মাইল পার আওয়ার, যেটা ইচ্ছা। যদি একটা জিনিস মনে রাখবা, ডিস্টেন্স যদি মিটারে মাপো তাহলে মাইল পার আওয়ার বের করা সহজ নাকি কিলোমিটার পার আওয়ার বের করা সহজ? কিলোমিটার। মিটার ডিস্টেন্স মিটারে মেজার করলে কিলোমিটার পার আওয়ার বের করবা, ডিস্টেন্স যদি ফিটে মাপো তাহলে কিসে নিবা? মাইল পার আওয়ার মাইল বের করবা। পার এটা তোমাদের উপর, এটার কোনো বাধ্যবাধকতা নাই। হ্যাঁ, দুইটাই কি মানে ওয়াইডলি ইউজ হয়, তাই না? কিলোমিটার পার আওয়ার বা মাইল পার আওয়ার দুইটাই ইউজ হয়, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি বুঝতে পারছি মানে স্পট স্পিড থেকে যে জিনিসগুলো বের করব সবগুলো টার্ম? হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে। এই লাস্টের যেটা, এটা তোমাদের তো পড়ানো হয় না, কারণ এটা মানে জটিল একটা ক্যালকুলেশন জড়িত, কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন দিয়ে, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন। শুনছো না নাম? হ্যাঁ, না স্যার শুনিনি। না স্যার শুনিনি স্যার। কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন ফলো করে, এটা হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশন হচ্ছে ফলো করে এটা চেক করা হয়। আচ্ছা, এটা আমরা দেখবো না, দরকার নাই। তাহলে জি স্যার। ট্রাভেল স্পিডে আসি। ট্রাভেল স্পিডে আগে বলো টাইম মিন স্পিডের ফর্মুলা কি, এন্ড স্পেস মিন স্পিডের ফর্মুলা কি বলো? স্যার বুঝিনি স্যার। টাইম মিন স্পিড আর স্পেস মিন স্পিডের ফর্মুলা কি? স্যার এটা তো মনে হয় স্যার যে রিপোর্ট 1 না 2 এ স্যার করছিল। হ্যাঁ, টাইম মিন স্পিড আর একটা হচ্ছে কি স্পেস মিন স্পিড। এটার আরেকটা নাম বলে টিএমএস সংক্ষেপে, এটা এসএমএস। একটু ভালো করে খেয়াল করবা। ধরো এই একটা কার, এই 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার কার, এখান থেকে এতটুকু ডিস্টেন্স হচ্ছে 1 মাইল। হ্যাঁ, 1 মাইল ডিস্টেন্স অতিক্রম করে, ধরো এটা 1 সেকেন্ডে, এটা 1.5 সেকেন্ডে, এটা 1.25 সেকেন্ডে, আর এটা হচ্ছে ধরো 1.75 সেকেন্ডে। হ্যাঁ, তাহলে বলো এটার স্পিড কত হবে? এটার স্পিড কত হবে বলো, দ্রুত বলে বলো। 1 ডিভাইডেড বাই কি বলো? 1 ডিভাইডেড বাই 1, তাই না? 1 মাইল পার জি স্যার। সেকেন্ড। 1 মাইল পার সেকেন্ড মানে কি, কত কত স্পিড কত বলো? আচ্ছা, ধরো 1 কিলোমিটার লিখলাম। হ্যাঁ, মাইল না লিখে, মাইল অনেক বেশি হয়ে যাচ্ছে। 1 সেকেন্ড 1 মাইল যাওয়া আসলে মানে বেশি ক্যালকুলেশন করে ফেলতেছে। ধরো এটা 2.5 দিলাম, এটা 3.25, এটা 3.75, আর এটা 2। তাহলে বলো 1 কিলোমিটার। হ্যাঁ, তা কত হবে এটার স্পিড কত হবে? ধরো x1, তাই না, বা b1 ভাগ করে তো বের করতে পারবা নাকি? ডিস্টেন্স দেওয়া আছে, টাইম দেওয়া আছে, বের করা যাবে না? হ্যাঁ, হ্যালো স্যার যাবে স্যার। যাবে স্যার। আচ্ছা, ধরো এইগুলো মিনিটেই নিয়ে নিলাম, 2 মিনিট, 2.5 মিনিট, মিনিটে নিলাম 3.75 মিনিট। তাহলে বলো এটা এখন তোমাদের ক্যালকুলেশন সহজ হয়ে গেছে। তাহলে কত হবে এটা বলো? 30 মাইল কিলোমিটার পার আওয়ার নাকি? হ্যাঁ, জি স্যার। এটা কত আসবে? 2.5 দিয়ে ভাগ করলে কত আসে? 25 নাকি? 60 দিয়ে 2.5 দিয়ে ভাগ করলে 25 আসে না? 24 স্যার। হুম, 24 স্যার। স্যার নাকি? 24 স্যার। 24, আচ্ছা যা আসে। তাহলে এটারে ধরো 3 দিয়ে ভাগ করো, 3.5 লাগবে না, তাহলে 20 নাকি? এটা 3.5 দিয়ে ভাগ করো, তাহলে এটা কত হবে? বা এটাও 3, ধরো 20। হ্যাঁ,
কি লিখলাম 2 মিনিট, 2.5 মিনিট, 3 মিনিট, 3 মিনিট। হ্যাঁ, তাহলে এটা কত 30 কিলোমিটার পার আওয়ার, 24, 20, 20। তাহলে সামেশন অফ বিটি ডিভাইডেড বাই এন, এটা হচ্ছে টাইম মিন স্পিডের ফর্মুলা। তাহলে বলো টাইম মিন স্পিড কত হবে, টিএমএস কত হবে বলো? স্যার 23.5। 23.5। কিভাবে বের করছো? স্যার আচ্ছা, এটা চ্যাপ্টার তোমাদের একটা যোগফল ফ্রেশ করে ডিভাইডেড আমি বাই করাই, চ্যাপ। তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আমি একবারে একটা ফ্রেশ ইয়ের মধ্যে লিখি, তোমরা একটু ই রাখবা, ট্র্যাক রাখবা যে আমি কি কি পড়াচ্ছি না পড়াচ্ছি, এটা একটু ট্র্যাক রাখবা। হ্যাঁ, আমি ধরো একটা নতুন শেয়ার দিই, একবারে সবগুলো দেখাই দিব এক উদাহরণ দিয়ে। ধরো 1 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করতেছে, তাহলে প্রথম কার বলতেছি টাইম লাগে হচ্ছে প্রথম কারের 2 মিনিট। আচ্ছা, মিনিটে একবারে লিখলাম মিনিটে। স্ক্রিন দেখা যাচ্ছে তো নাকি? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, 2 তাহলে 2.5 মিনিট। ধরো 3 হচ্ছে 3 মিনিট, 4 হচ্ছে 3 মিনিট। তাহলে বলো এটার স্পিড কত? এটা স্পিড কত মাইল পার আওয়ারে, কিলোমিটার পার আওয়ারে? স্যার সাউন্ডটা একটু কম শোনা যাচ্ছে। স্যার প্রথমটা কি স্যার 2 মিনিট স্যার? 30 স্যার। একটু ওয়েট করো তোমরা। আচ্ছা, তাহলে এটা কত হবে বলো? 30 কিলোমিটার পার আওয়ার। এটা কত বলছিলাম? 24 বলছিলাম। এটা 20, এটা 20। 24 না 25? এটা কোনটা? 24ই না? জি স্যার। আচ্ছা, যাই আসুক, তাহলে টিএমএস কত আসবে? টিএমএস এর ফর্মুলা হচ্ছে সামেশন অফ বিটি বাই এন। তাহলে 30 প্লাস 24 প্লাস 20 প্লাস 20 ডিভাইডেড বাই স্যাম্পল কয়টা? 4টা না? তাই এভারেজ কত আসে বলো? স্যার 23.5 স্যার। 23.5। So হ্যাঁ, 94 divided by 4 23.5 কিলোমিটার পার আওয়ার নাকি? per hour. জি স্যার। এটা হচ্ছে টাইম মিন স্পিড। স্পেস মিন স্পিড যদি আমি বলি, স্পেস মিন স্পিড এটার ফর্মুলা হচ্ছে n ডিভাইডেড বাই সামেশন অফ 1 বাই বিটি, অথবা আরেকটা হচ্ছে ns ডিভাইডেড বাই t। ঠিক আছে, দুইটাই একই ফর্মুলা। n কত? 4। তাহলে 1 বাই 30 প্লাস 1 বাই 24 প্লাস 1 বাই 20 প্লাস 1 বাই 20। এটা করো তো কত আসে? এটা কত আসে? So 376। হ্যাঁ, না এত বেশি আসবে না, আবার করো। Sir, 22.86. 22.86 কিলোমিটার পার আওয়ার। বা এটা দিয়েও এই ফর্মুলা ইউজ করতে পারো যাদের ইচ্ছা। তাহলে আমি দুইটাই দেখাচ্ছি। 4 ইন্টু এস কত? 1 কিলোমিটার, তাই না? আর টোটাল টাইম কত? টোটাল টাইম হচ্ছে 2 যোগ 2.5 যোগ 3 যোগ 3। তাহলে এটারে আবার 60 দিয়ে বাদ। তাহলে দেখো এটা কত আসে। মানে 240 কে তোমরা হচ্ছে কত দিয়ে ভাগ করবা? 4.5, 10.5। Sir, same ही আসে। সেম আসবে না? জি স্যার, same ही আসে। তো যেটা ইচ্ছা ওইটা ইউজ করবা ফর্মুলা। হ্যাঁ, ওকে। তাহলে এখানে দেখো টাইম মিন স্পিড বের হয়ে গেল, স্পেস মিন স্পিড বের হয়ে গেল। তাহলে আমরা যদি ইতে যাই, আমাদের ম্যানুয়ালে যাই, তাহলে
ফাইন্ড টাইম মিন স্পিড স্পেস মিন স্পিড, এই দুটো কি আমরা বের করতে পারবো? হ্যাঁ, পারবো স্যার। আচ্ছা দেখো স্পেস আমাদের জন্য স্পেস মিন স্পিড টাইম মিন স্পিডের চাইতে লোয়ার আসছে না? টাইম মিন আসছে কত 23 পয়েন্ট Yes, sir. সামথিং, স্পেস আসছে কত 22 পয়েন্ট সামথিং, তাই না? হ্যাঁ, হ্যালো, তোমাদের জন্য কিন্তু স্পেস মিনটা কি ছোট আসবে, কথা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, আমি কিন্তু ডাটা র্যান্ডমলি নিয়েছি, তারপরেও কিন্তু স্পেস মিন ছোট আসছে, তাই না? জি স্যার। ওকে, এখন ওয়ার্ড্রপ রিলেশনশিপটা কিভাবে ডেভেলপ করবা? ওয়ার্ড্রপ রিলেশন মানে এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি নাকি? জি স্যার। ওকে, প্রুফের প্রথমটা বুঝে গেছি, সেকেন্ডটাতে যাই। ওয়ার্ড্রপ রিলেশনশিপটা বলতেছে বিটি ইকুয়াল টু বিএস বার প্লাস ডেল এস স্কয়ার ডিভাইডেড বাই বিএস বার। এখন দেখো এই জায়গায় বিএস কত, এটা তাই না? বিএস বার কি এটা নাকি 22 পয়েন্ট সামথিং নাকি? হ্যাঁ, জি স্যার 22.86। ওকে, এটার স্পিড কত 30, তাই না? তাহলে এটারে ধরলাম বিআই সাপোজ। হ্যাঁ, তাহলে বিএস মাইনাস বিএস বার তার হোল স্কয়ার যদি আমি করি, তাহলে বলো এটা কত আসে, দ্রুত বলে ফেলো। 30 মাইনাস 22.86 কত আসে? তার হোল স্কয়ার 50.98. কত? 50.98. 50.98, এটা কত আসে বলে ফেলো। -24 মাইনাস 22.86 কত আসে এটা? তার হোল স্কয়ার, তো 1.14 তার হোল স্কয়ার আর কি, কত আসে? Sir, 1.29. 1.29, ওকে। আর 20 এর সাথে করো কত আসে? 22.86 কে স্কয়ার করো তাহলেই হয়ে যাবে। 2.86 এর হোল স্কয়ার করো, তাই না? Sir, 8.18. 8.18 আর এটাও আসবে 8.18, তাহলে টোটাল আসবে কত? টোটাল বলো। স্যার 68.63। 68.6। তাহলে এখন বলো ডেল এস স্কয়ার সমান কি জানি আমরা? বিএল মাইনাস বি1 তার হোল স্কয়ার না, ডিভাইডেড বাই n-1 না? ভেরিয়েন্সের ফর্মুলা কি ছিল? মিন মাইনাস এটা ছিল না? হ্যাঁ, ভেরিয়েন্সের ফর্মুলা এটা ছিল না? জি স্যার। ওকে, এটাই তো করলাম, তাহলে এটা কত আসে বলো? তাহলে 68.63 ডিভাইডেড বাই 3, তাহলে কত আসে? Sir, 22.88. 22.88, ওকে। তাহলে এখান থেকে যদি আমরা এখন বিএস বার প্লাস ডেল এস স্কয়ার ডিভাইডেড বাই বিএস বার যোগ করি, বিএস বার ছিল 22.86 প্লাস 22.88 ডিভাইডেড বাই 22.86, তাহলে এটা করো, সরি 22.8, হ্যাঁ এখন এটা যোগ করে দেখো কত আসে? 23.86 এর মতনই আসে, তাই না? 886 23.86 এর মতন আসে, তাই না? নাকি? এটা আসে না? হ্যাঁ, তাহলে আমরা আমাদের বিটি কত ছিল 23.5, এটা আসছে কত?
এটা আসছে কত 23.86। তাহলে বলতে পারি যে বিটি বারটা কাছাকাছি বিএস বার প্লাস ডেল এস তার হোল স্কয়ার বাই ডেল এস। এটা তাহলে কি প্রুফ নাকি? হ্যাঁ, জি স্যার। তাহলে এই রিলেশনশিপটাকেই বলে ওয়ার্ড্রপ রিলেশনশিপ। আমরা কি এই রিলেশনশিপটা বুঝছি সবাই? বুঝতে পারছি? স্যার আবার একটু ভিডিও দেখলে স্যার বুঝতে পারবো স্যার, একটু স্যার কনফিউজিং লাগছিল স্যার। কোথায় কনফিউশন বলো? এই সবই তো আছে, মানে হোয়াইট বোর্ডের মধ্যে তো সবই আছে যা যা করছি আমরা। টাইম স্যার ওই যে স্যার স্পেস ভ্যারিয়েন্স থেকে স্যার একটু স্যার সমস্যা হয়েছে স্যার। ভ্যারিয়েন্সে কি সমস্যা হয়েছে বলো? মানে স্যার একবারে স্যার অনেকগুলো তো স্যার একটু মানে কি মাথায় স্যার প্রেসার পড়ছে। হ্যাঁ সেটা ঠিক আছে, তোমরা একটু ঠান্ডা মাথায় দেখলে সব হয়ে যাবে। ভ্যারিয়েন্স বের করাটা বুঝো নাই নাকি? আচ্ছা এইভাবে বুঝতে পারছি স্যার আর কি। ভ্যারিয়েন্সের ফর্মুলা এটা ছিল না, মিন থেকে যে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট কত ডিসটেন্সে আছে তার হোল স্কয়ার ডিভাইডেড বাই n-1 স্যাম্পল -1, তাই না নাকি? জি স্যার। এটাই তো করছি, আর তো কিছু না। এই যে একটা পার্টিকুলার পয়েন্ট 30 মিন থেকে কত ডিসটেন্সে আছে, তাই না? এটাই তো বের করছি নাকি? জি হ্যাঁ? স্যার। ওকে, এখন দেখো আমরা আমাদের ম্যানুয়ালে যাই, আমরা কি কি পড়লাম একটু দেখে আসি। এই ওয়ার্ড্রপ রিলেশনশিপ ডেভেলপ করে ফেলছি নাকি? হ্যাঁ, জি স্যার। ওকে, এখন ডিলে ফর ইচ টাইপ অফ ভেহিকল এটা ক্যালকুলেশন করব। হ্যাঁ, অ্যাজিউমিং ফ্রি ফ্লো স্পট স্পিড অ্যাজ ট্রাভেল স্পিড। আচ্ছা দেখো এই জিনিসটা, এই জায়গাটা মানে বুঝাইতে একটু ঝামেলা, মানে তোমরা একটু যদি মানে ভালো করে খেয়াল করো তাহলে কোনো সমস্যা নাই। হ্যাঁ, না খেয়াল করলে কিন্তু একটু প্রবলেম হবে। তাহলে এই জিনিসটা আমি মুছে দিলাম, আমার যতটুকু এই জিনিসগুলো মুছে দিলাম, যতটুকু দরকার ততটুকু শুধু রাখতেছি। আচ্ছা দেখো, আগে আমরা এই কারের জন্য স্পট স্পিড বের করে আসছি না একবার, খেয়াল আছে? হ্যাঁ, জি স্যার। হ্যালো, খেয়াল আছে স্পট স্পিড বের করে আসছি যে? জি স্যার। তোমাদের কথা আমি শুনতেছি না, একটু জোরে বলো। জি স্যার। ওকে, এখন দেখো ধরো তোমার বাসা থেকে আহসানুল্লাহতে আসবা, আহসানুল্লাহ যে বাস এটাতে করে। হ্যাঁ, তাহলে যদি ভোর 6টা বাজে রওনা দাও বা 5টা বাজে রওনা দাও, যত টাইম লাগবে 9টা বাজে রওনা দিলে তোমাদের ওই বাসে কত টাইম লাগবে? অবশ্যই লাগবে না, তাই না? জি স্যার। নাকি আমার কথা কি শুনতেছো না তোমরা নাকি? জি স্যার, ওই একটু ব্যতিক্রম হবে, ডিফারেন্ট হবে। আচ্ছা, যেটা বলতেছি ধরো ভোর 6টা বাজে রওনা দিলা, তোমাদের বাসা থেকে আহসানুল্লাহতে একটা বাসে আসলা, ভোর 6টার বাসে আসলা, আর কেউ 9টা থেকে রওনা দিলা তোমার আহসানুল্লাহতে আইসা পৌঁছাইলা, তো দুইটা সময় কি সময় কম সমান লাগবে? 9টারটা বেশি লাগবে স্যার। 9টারটা আমরা ধরতে পারি কি বেশি লাগবে, তাই না? জি স্যার। যদি মানে নর্মাল সিচুয়েশন হয় আমরা ধরতে পারি কি 9টার সময় কি টাইম বেশি লাগবে, কারণ ওই সময় কি মানে রাস্তার মধ্যে কি অনেক ভেহিকেল থাকবে, একটার উপর ভেহিকেলের স্পিডের উপর আরেকটা ভেহিকেলের স্পিডের কি এফেক্ট থাকবে, তাই না? বা একটা ভেহিকেলে মানে রাস্তার অন্য ভেহিকেলের উপস্থিতি আমার ভেহিকেলের স্পিডকে কি করবে, মানে স্পিড অ্যারেস্ট করতে মানে বাধ্য করবে, তাই না? আচ্ছা, যখন আমরা 6টা বাজে আসতেছি তখন কিভাবে আসতেছি? কোনো জায়গায় দাঁড়াচ্ছি না, এক টানে চলে আসতেছি আহসানুল্লাহতে, তাই না? কোনো জায়গায় দাঁড়াতে হচ্ছে না। এই স্পিডটাকে আমরা কি বলি? ফ্রি ফ্লো স্পিড, আরো কোনো বাধা ছাড়া আমি চলে আসতেছি, তাই না নাকি?
আর 9টা বাজে যখন আসতেছি তখন কিন্তু আমি ফ্রি ভাবে আসতে পারতেছি না, ফ্রি ফ্লোতে আসতে পারতেছি না, কিছুক্ষণ অন্য ভেহিকেলের জন্য দাঁড়াইতে হচ্ছে, জ্যামে পড়তে হইতেছে, বিভিন্ন কারণ, তাই না? 9টা বাজে এই কারণে হচ্ছে আমাদের দেরি হয়ে যাচ্ছে, যে জ্যামে পড়তেছি, অনেক ভেহিকেল আছে রাস্তার মধ্যে, সিগনালে পড়তেছি, তাই না? নাকি? তাহলে স্যার। ফ্রি ফ্লো স্পিডে এক জায়গা থেকে আরেক জায়গায় আসতে কি সবচেয়ে কম সময় লাগে, তাই না? হ্যাঁ, জি স্যার। ওকে। এখন আমরা ধরে নিচ্ছি যে আমরা যে স্পট স্পিডটা বের করে আসছি, ইনস্ট্যান্টেনিয়াস স্পিডটা, ওইটাকে ধরে নিচ্ছি ফ্রি ফ্লো স্পিড। ওইটাকে কি ধরে নিচ্ছি? ফ্রি ফ্লো স্পিড। আমাদের কাছে যেহেতু ডাটা নাই, হ্যাঁ, ধরো ফ্রি ফ্লো স্পিড হচ্ছে আমাদের জন্য এই স্পট স্পিড তুমি ক্যালকুলেট করে পাইলা 33 কিলোমিটার/আওয়ার। হ্যাঁ, তাহলে বলো এই 33 কিলোমিটার/আওয়ারে এই 1 কিলোমিটার ডিস্টেন্স আসতে কত টাইম লাগবে? হ্যাঁ, 1/33 না? হ্যাঁ, জি স্যার। 1 মানে কি 1 কিলোমিটার নাকি? হ্যাঁ, এটা কি 33 কিলোমিটার/আওয়ার, তাহলে 1/33 নাকি? জি হ্যাঁ, স্যার। তো এটা কি আসবে? স্যার। সময়টা কি আসবে? আওয়ারে আওয়ারে। স্যার। তাহলে একে যদি আমি সেকেন্ডে নেই কিভাবে নিব? 3600 দিয়ে গুণ করে স্যার। 3600 দিয়ে গুণ, তাহলে 3600/33 যদি আমি করি কত আসে বলো? কত সেকেন্ড আসে? 109.0 কত? 109.0 Sir, 109.09. 09 এত সেকেন্ড। এখন বলো এইগুলোকে আমি মিনিটে আছে, এগুলো এটা সমান কত? 120 সেকেন্ড নাকি? হ্যাঁ, জি স্যার। এটা সমান কত সেকেন্ড? পরেরটা 120 180 না 150 150 সেকেন্ড। এটা কত? 180 সেকেন্ড। এটা 180 সেকেন্ড। তাহলে এটাতে লাগতেছে 120 সেকেন্ড, আর ফ্রি ফ্লো স্পিড আসতে লাগতেছে 109 সেকেন্ড, তাই না? জি স্যার। হ্যাঁ, এই তিনটাতে কি 109 সেকেন্ড লাগতেছে। তাহলে বলো এই ভেহিকেলের এই জায়গা থেকে এই জায়গায় আসতে 1 কিলোমিটার আসতে ডিলে কতটুকু হচ্ছে? এই টাইমের দুইটা ডিফারেন্স না? জি স্যার, এটা মাইনাস হ্যাঁ? করলে বেড়ে যাবে যে ডিলেটা কি পরিমাণ। হ্যাঁ, তাহলে কত আসবে? 10.91 এটা, তাই না? 10.91 সেকেন্ড নাকি? এর কত? 40.91, তাই না? এর কত? 70.91 সেকেন্ড নাকি? জি হ্যাঁ? স্যার। তাহলে 4টা ভেহিকেলের টোটাল টাইম লাগছে কত? কত ডিলে হয়েছে 4টা ভেহিকেলের বলো তো? 10.9 স্যার, এটা কি টোটালটা বলতেছেন? টোটালটা? হ্যাঁ, টোটাল আচ্ছা স্যার 193.64 সেকেন্ড। 193.64 64 সেকেন্ড। ওকে, এতটুকু পর্যন্ত সবাই বুঝছো কিনা বলো? জি স্যার। ওকে, এখন তোমরা ভলিউম স্টাডি করছিলা, মনে আছে? জি স্যার। ভলিউম স্টাডিতে কয় ঘন্টা ডাটা কালেক্ট করছো? এক এক গ্রুপে 1 ঘন্টা করে, তাই না? 2 গ্রুপের ডাটা মার্জ করছো, 2 ঘন্টার ডাটা আছে এক একজনের, তাই না? স্যার 30 মিনিট করে করছিলাম স্যার। মানে 30 মিনিট করে, কিন্তু কত পিসি হতে নিছো না ওইগুলো রে? ও জি স্যার। এক সাইডে কি মানে এক গ্রুপ 1টা থেকে 2টা, আরেক গ্রুপ 2টা থেকে 3টা, দ্যাট মিন্স এক সাইডে 2 ঘন্টার ডাটা তোমার কাছে আছে, তাই না? জি স্যার। আচ্ছা, এটা কিসের ক্যালকুলেশন? কারের, তাই না? নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে কারের জন্য বলো তো, কারের 2 ঘন্টায় সাপোজ হচ্ছে 400 পিসিউ গাড়ি যায় 2 ঘন্টায়। হ্যাঁ, তাহলে বলো কারের 4টা কার যদি মানে এত সেকেন্ড দেরি হয়, এভারেজে কত দেরি হয়? 4 দিয়ে ভাগ না? হ্যাঁ, জি স্যার। তাই 4 দিয়ে ভাগ করলে মানে একটা Total কারে delay থেকে, এভারেজ স্যার। দিলে কত হয়? স্যার 48.41 সেকেন্ড। 48.417 না? 4 জি স্যার 41 সেকেন্ড। 41 সেকেন্ড। ওকে,
এখন বলো 2 ঘন্টায় টোটাল 400টা কার যায়, হ্যাঁ, একটা কারের ডিলে হয় এত, হ্যাঁ, তাহলে বলো 400টা কারের 1 ঘন্টায় ডিলে হবে কত? এটা না? হ্যাঁ, ওই রাস্তা দিয়ে 2 ঘন্টায় টোটাল কার যায় 400টা, তাই না? নাকি? জি স্যার। তাহলে একটা কারের ডিলে হয় এত, তাহলে বলো 1 ঘন্টায় ওই রাস্তাতে টোটাল কার যতগুলো আছে সবগুলো কারের ডিলে কি, এটা কিনা বলো? জি স্যার। হ্যাঁ, না জি বুঝলে স্যার। আবার বলবো, সমস্যা জি নেই। স্যার, বুঝতে পেরেছি স্যার। হুম, বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে বলো 24 ঘন্টায় ডিলে কত হবে? এত না? জি স্যার। 365 দিন বা 1 বছরে ডিলে কত হবে? এত না? জি স্যার, যত দিনে বের করতে চাই মাল্টিপ্লাই করবেন তাইলে তো। হ্যাঁ, তাহলে এই কারের জন্য ওই রাস্তা দিয়ে 1 বছরে যত কার যায় তার জন্য ডিলে এত হয় না? হুম, হ্যালো, শুধু কারের ডিলে এত হয় নাকি? 1 বছরে ওই রাস্তা দিয়ে যত কার যায় সবগুলো কারের ডিলে কি এত সেকেন্ড নাকি? জি স্যার। তাহলে এই সেকেন্ডে যদি আমি 3600 দিয়ে ভাগ করি তাহলে তাহলে আওয়ার আওয়ার হবে স্যার। কত আওয়ার ডিলে হয় এটা বের হয়ে যাবে না? ওই রাস্তা দিয়ে যত কার 1 বছরে চলাচল করে টোটাল এত ডিলে হয়, এটা কি বের হবে কিনা বলো? বের হবে? স্যার বের হবে স্যার। Okay. জি স্যার। এখন কিছু টার্ম, কয়েকটা টার্ম দেখো, এতটুকু পর্যন্ত আমি রেখে দিলাম যে এক্স আওয়ার ডিলে হয়, হ্যাঁ, আর একটু বাকি আছে, জাস্ট 2 মিনিট লাগবে। দেখো, ইউজার্স ভ্যালু অফ ট্রাভেল টাইম, বিওটি, vehicle occupancy rate, BOR, vehicle operating cost, BOC। এখন কোনটা কি কেউ বলতে পারবা? এটা লিখে নাই, এটা সংক্ষিপ্ত হচ্ছে BOR, vehicle occupancy rate। কোনটা কি? এটা মানে হচ্ছে ভেহিকেলের মধ্যে যতজন প্যাসেঞ্জার, আচ্ছা বলো একটা বাসের মধ্যে 40 জন প্যাসেঞ্জার আছে, হ্যাঁ, বাসটা অরিজিন থেকে ডেস্টিনেশনে যেতে 10 মিনিট দেরি করে, তাহলে বলো প্যাসেঞ্জারের কত মিনিট দেরি হয়েছে? 400 মিনিট স্যার। হ্যাঁ, 400 মিনিট। 400 মিনিট দেরি হয়েছে কিন্তু, তাই না? প্যাসেঞ্জারের কিন্তু দেরি হয়েছে 400 মিনিট, এটা কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে ডিলে কে কি দিয়ে গুণ করছো? 40 দিয়ে গুণ করছো, তাই না? জি স্যার, প্যাসেঞ্জার নাম্বার দিয়ে। এই ভ্যালুটা হচ্ছে BOR, vehicle occupancy rate, ভেহিকেলে কতজন গাড়ি, এভারেজে ভেহিকেলে কতজন মানুষ থাকে। দেখো এই ভ্যালুটা বুঝতে পারছো কিনা, BOR-টা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন ধরো তুমি 1 ঘন্টা বসে থাকলে তোমার লস হয় 100 টাকা, হ্যাঁ, আরেকজন বসে থাকলে হয় 75 টাকা। কারণ সবার তো মানি ভ্যালু, এক একজনের সময়ের মূল্য এক এক রকম, তাই না? ধরে নিলাম এভারেজে একজন মানুষ বসে থাকলে তার লস হয় 50 টাকা, হ্যাঁ, তাহলে এই 50 দিয়ে যদি আমি গুণ করি তাহলে দেখো তো এই জ্যামে বসে থাকার কারণে তার কত লস হয়েছে। এই ভেহিকেলের মধ্যে যত 20,000 প্যাসেঞ্জার ছিল এটা বের হয়ে গেল না? জি স্যার। তাহলে এটাকে বলতেছি বিউটি, ভ্যালু অফ ট্রাভেল টাইম। দেখো বুঝছো কিনা, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, ভেহিকেল অপারেটিং কস্ট মানে এই যে ভেহিকেলটা জ্যামে বসে থাকলো, জ্যামে বসে থাকার কারণে কি তার তেল বেশি খাইতেছে, তাই না? নাকি ফুয়েল বেশি খাইতেছে নাকি? জি স্যার। ভেহিকেলটা হয়তোবা একটা ট্রিপ দিয়ে যদি সময় কম লাগতো, একটা ট্রিপ দিয়ে হয়তোবা আরেকটা ট্রিপও দিতে পারতো, এক্সট্রা কিছু ইনকাম করতে পারতো, এটা তো তার কস্ট, তাই না? ইনকামটা করতে পারতেছে না, তাহলে এটাও কস্ট না তার? জি স্যার। হ্যাঁ, তাহলে এই ভেহিকেলের পার্সপেক্টিভ, ধরো ভেহিকেল 1 ঘন্টা বসে থাকলে লস হয় 25 টাকা, হ্যাঁ, ধরে নিলাম। তাহলে এই ভ্যালুটাকে যদি আমরা এখন বলো যে 10 মিনিট বসে থাকতেছে, তাহলে ভেহিকেলের লস কি
10 ইন্টু 40 ইন্টু 25 নাকি 10 ইন্টু 25 কোনটা? শুধু 10 × 25 হওয়ার কথা না স্যার, 10 40 ইন্টু 25 প্যাসেঞ্জার। 10 ইন্টু 25। তাহলে প্যাসেঞ্জারের হচ্ছে এই লস আর কারের হচ্ছে এই মানে ভেহিকেলের হচ্ছে এই লস, তাই না? তাহলে এটাকে যদি জেনারেল ফর্মুলাতে বলি, এটা কি ছিল? ডিলে, তাই না? হ্যাঁ, ডিলে। জি স্যার। ডিলে। এটা কি ছিল? বিওআর, তাই না? এটা কি ছিল? বিওটি নাকি? প্লাস ডিলে ইনটু বিওসি। এটা যদি করি তাহলে কি টাকাতে কত কত লস হচ্ছে এটা টাকাতে বের হয়ে যাবে না? হ্যাঁ, জি স্যার, বের হবে স্যার। ওকে। তাহলে আমাদের এক্সাম্পলে যাই। এত ঘন্টা কারের জন্য অপচয় হচ্ছে। হ্যাঁ, তাহলে ধরো কারে এভারেজে 2 জন করে সাপোজ থাকে, ভেহিকল অকুপেন্সি 1.5 জন বা 2 জন, তাই না? নাকি? তাহলে অকুপেন্সি রেট 2। জি স্যার। ধর কারের মধ্যে যে ব্যক্তি বসে আছে তার 1 ঘন্টার দাম হচ্ছে 100 টাকা। তাহলে x আওয়ার ইন্টু 2 ইন্টু 100 x ইন্টু এই কারের তোমার অপারেটিং কস্ট সাপোজ হচ্ছে 30 টাকা। তাহলে এই টোটালটা কি দিবে তোমাকে? কি দিবে বলো? টোটাল হ্যাঁ, স্যার টোটাল কস্ট স্যার। টোটাল কস্ট অফ GST, ডিল, তাই না? জি স্যার। ডিলে কস্ট। তাহলে এটা হচ্ছে ডিলে ক্যালকুলেট করলাম আর এটা কি কস্ট অফ ডিলে ক্যালকুলেট করলাম, তাই না? জি স্যার। তাহলে এখান থেকে ফাইন্ড কস্ট অফ ডিলে, এটা দেখো বের হয়ে গেছে। আর ডিলে ফর ইচ টাইপ অফ ভেহিকেল, মানে একটা বের করে দেখাইছি, তাহলে বাকিগুলোর ডিলে আমরা বের করতে পারবো না সিমিলারলি? জি স্যার। ওকে, তাহলে এই ছিল আমাদের মানে স্পিচ স্টাডির সিলেবাস। দেখো কারো কোনো জায়গায় কনফিউশন আছে থাকলে বলতে পারো। সবাই কি বুঝতে পারছো? স্যার ভিওটি স্যার হবে স্যার ডিলে অফ মানে টাইমটা স্যার, আর স্যার প্যাসেঞ্জার অকুপেন্সি আর ইনটু দেখো স্যার টাকা। বিউটি স্যার। মানে হচ্ছে ভ্যালু অফ ট্রাভেল টাইম। জি স্যার। হ্যাঁ, বিওআর মানে এটা হচ্ছে ভেহিকেল অকুপেন্সি রেট, একটা ভেহিকেলে এভারেজ কতজন মানুষ থাকে, বুঝছো? এটা হচ্ছে ওই যে ভেহিকেলে যারা থাকতেছে তাদের লস, কত টাকা লস হচ্ছে। হ্যাঁ, বিওআর কতজন মানুষ নিতেছে, আর বিওসি ভেহিকেল অপারেটিং কস্ট, জ্যামের মধ্যে বসে থাকলে ফুয়েল খরচ হয় না? জি স্যার। বা ড্রাইভারের রেসপেক্টে চিন্তা করলে ড্রাইভারেরও তো লস হচ্ছে, তাই না? সে হয়তো আরেকটা ট্রিপ দিতে পারতো নাকি? জি স্যার। তা ভেহিকেল অপারেটিং কস্ট। তাহলে এইগুলো কি আমরা বুঝতে পারলাম নাকি? জি স্যার। ওকে, দেখো আর কোনো কোশ্চেন আছে কিনা কারো, বা কনফিউশন আছে কিনা কোথাও? না স্যার, পরে প্রবলেম হলে স্যার আপনাকে বলবো না স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের সিলেবাস মোটামুটি শেষ আর কি। থ্যাংক ইউ স্যার। স্যার রিপোর্ট কি স্যার তাহলে স্যার এই পর্যন্তই করবো স্যার? হ্যাঁ, রিপোর্ট এই পর্যন্ত দিবে, তোমাদেরকে ডাটা আমি দিয়ে দিব আর কি। হ্যাঁ, আর তোমরা একটা মানে পৃষ্ঠা নিয়ে রেডি হও। স্যার সহজ সিবি দিয়েন স্যার। হ্যাঁ, সহজে দিব। কঠিন কি? আমি কখনো কঠিন কোশ্চেন করি না। স্যার না, টাইমটা একটু স্যার বাড়ায় দিয়েন স্যার। স্যার টাইমটা একটু বেশি দিয়েন স্যার। আচ্ছা, তোমাদের তাহলে ক্লাসরুমে মানে 6:10 আমি আর কি আপলোড দিয়ে দিচ্ছি। হ্যাঁ, নাকি তোমাদের কখন দিলে ভালো হবে, নাকি নামাজের পর দিব? স্যার নামাজের পরে দিলেই ভালো পরে হয়, দিয়ে স্যার। জি স্যার। তাহলে কয়টায় দিব তোমরা বলো, ওই হিসেবে আমি হচ্ছে মানে শিডিউল করে রাখবো, ক্লাসরুমে আপলোড হয়ে যাবে। নাকি এখন দিয়ে দিব? স্যার এখন দিয়ে দেন স্যার স্যার। এখন দিয়ে টাইমটা একটু বাড়ায় দেন স্যার, সবাই নামাজ পড়ে একবারে করতে বসলাম স্যার। না মানে এখন দিয়ে টাইমটা কেমনে বাড়ায় দিব? তোমাদের এই কাজটা করতে হয়তো বা 5 মিনিট সময় লাগবে। স্যার দিয়ে দেন স্যার, করে ফেলবো স্যার যত তাড়াতাড়ি সম্ভব স্যার। ওইটা টাইম না, বাড়ায় দিন। 5 মিনিট টাইম লাগবে। হ্যাঁ, তাহলে স্যার এখন দিয়ে দেন স্যার, 5 মিনিট লাগলে এখন। স্যার 6:50 পর্যন্ত টাইম দেন। আচ্ছা, তোমাদের আমি অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিচ্ছি, আর স্ক্রিনে অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে আমি হচ্ছে 6:10
আপলোড দিচ্ছি 6:30 পর্যন্ত দেই নাকি টাইম? স্যার এখন আপলোড দিয়ে স্যার 6:30 পর্যন্ত দেন স্যার এখনই আপলোড দেয় 6:30 বলে দেন স্যার আমার কোশ্চেনটা জাস্ট করতে হবে 2-3 মিনিট সময় লাগবে। তাহলে আচ্ছা স্যার 6:40 করতে পর্যন্ত হবে। দিয়েন স্যার। স্যার 6:40 দিন স্যার। 6:10 আজানে দিয়ে দিন স্যার। আচ্ছা তাহলে 6:40 হ্যাঁ, জি স্যার। 6:10 কোশ্চেন ক্লাসে চলে যাবে হ্যাঁ। ওকে তাহলে আমি তোমাদের জুম মিটিং অফ করে দিচ্ছি আর কি, 6:10 ক্লাসরুমে কোশ্চেন চলে যাবে তোমাদের হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ওকে স্যার। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম।